আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ম্যাট্রিক্স ও নির্ণায়কের নতুন আরেকটা লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। সো গত লেকচার ভিডিওতে ভাই আমরা আলোচনা করছিলাম নির্ণায়কের ধর্ম নিয়ে এবং নির্ণায়কের ধর্মগুলো কিভাবে ব্যবহার করে অঙ্ক সমাধান করতে হয় সেই সম্পর্কেও তোমাদেরকে ভাইয়া পড়িয়েছিলাম। সো আজকের ক্লাসটা করার আগে তোমাকে অবশ্যই নির্ণায়কের ধর্ম সম্পর্কে ধারণা থাকতে হবে। সো আমি ধরে নিচ্ছি তোমরা লেকচার 8টা কমপ্লিট করে দেন এখন লেকচার 9টা কন্টিনিউ করতেছো, তাহলে প্রতিটা ম্যাথ খুব সহজে বুঝতে পারবা। ওকে, তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। তো দেখো ভাইয়া, আমরা তোমাদেরকে বলছিলাম যে নির্ণায়কের অঙ্কগুলো আমাদেরকে একটা কৌশল করে সমাধান করতে হয়। সো ভাই এই জন্য বলছিলাম নির্ণায়কের অঙ্ক সমাধান করার কৌশলটা তুমি যেটা মনে রাখবা সেটা হচ্ছে সব সময় তোমার চিন্তাটা থাকবে যে কোনো একটি সারি অথবা যে কোনো একটি কলাম বরাবর অন্তত দুইটি ভুক্তি শূন্য নিয়ে আসা। অন্তত দুইটি ভুক্তি যদি শূন্য করতে পারি তাহলে নির্ণায়কের অঙ্কটা করাটা আমার জন্য সহজ হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই সেই নির্ণায়কের দুইটা ভুক্তি আমরা কীভাবে শূন্য আনতে পারি, দুইটা স্টেপ আনতে পারি। প্রথম দেখব নির্ণায়কের কোনো কিছু কমন যায় কিনা, যদি কমন যায় তাহলে আমরা সেই ক্ষেত্রে কমন নিয়ে নিব, ঠিক আছে। এর পরের স্টেপ হচ্ছে আমাদের সারি এবং কলামগুলোর ভুক্তিগুলোর মধ্যে আমাদের যোগ বিয়োগ করতে হবে। যোগ বিয়োগ করে দেন আমরা জিরো আনতে পারবো। তাহলে চলো আমরা অঙ্ক দেখতে দেখতে বা অঙ্কগুলো করতে করতে তাহলে এই জিনিসগুলো আমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। সো তুমি যদি 2-3টা ম্যাথ বা 3-4টা ম্যাথ যদি একটু ভালো করে বুঝো এবং নিজে থেকে অনুশীলন করো তাহলে ইনশাল্লাহ নির্ণায়কের কোনো অঙ্ক তোমার কাছে কঠিন লাগবে না। সো ভাইয়া এখানে তোমাকে প্রত্যেকটা ম্যাথ খুব ভালো করে ডিটেলসে বোঝাবো এবং কীভাবে চিন্তা করবো সেটাও শেখাবো। তো এর পাশাপাশি ভাইয়া তোমাদের জন্য যে বাড়ির কাজগুলো দিব সেগুলো অবশ্যই নিজ দায়িত্বে নিজে নিজে চিন্তা করে সমাধান করবা। কোনো সলিউশন দেখবা না, নিজে নিজে সমাধান করবা, যতটুকু সময় লাগুক সমস্যা নাই, বাট তোমাকে সমাধান করতে হবে। যদি তুমি নিজে নিজে সমাধান করতে পারো তাহলে বুঝে নিবা নির্ণায়কের নতুন কোনো অঙ্ক দিলেও আমি সমাধান করতে পারবো। ওকে, তাহলে চলো শুরু করি। দেখো আমরা শুরুতে দেখো ভাই আমাদের প্রমাণ করতে হবে এই নির্ণায়কের মান আমাদেরকে প্রমাণ করতে হবে কত, পি ইন্টু পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস ওয়ান। ওকে, তাহলে এখন আসো আমরা ভাইয়া এখান থেকে শুরু করে দিচ্ছি। এই যে আমি এখান থেকে শুরু করি, লেফট হ্যান্ড সাইড লিখে তোমরা একটু কষ্ট করবে, সেটা হচ্ছে তোমাদেরকে লেফট হ্যান্ড সাইড লিখে এই রাশিটা এই নির্ণায়কটা লিখে নিবা। বা যেহেতু নির্ণায়কটা অলরেডি লেখা আছে তো আমি আর লিখতেছি না, বাট তোমরা যখন পরীক্ষার হলে লিখবা বা পরীক্ষার খাতায় লিখবা তখন এটাকে অবশ্যই লিখতে হবে, ঠিক আছে। তো ভাইয়া কি বলছিলাম একটা কথা, আমাদের উদ্দেশ্য হচ্ছে নির্ণায়কের যে কোনো একটি সারি বা যে কোনো একটি কলাম বরাবর অন্তত দুইটি ভুক্তি শূন্য নিয়ে আসা। আচ্ছা ঠিক আছে। সো দেখো দুইটি ভুক্তি কীভাবে শূন্য আনতে পারি চিন্তা করে দেখো ভাইয়া, আমি এখানে এই যে ওয়ান, এই ওয়ান থেকে এই ওয়ানকে যদি বিয়োগ করে দাও তাহলে আমি এখানে একটা জিরো পাবো না। আবার এই ওয়ান থেকে তুমি যদি এই ওয়ানকে বিয়োগ করো এখানে একটা জিরো পাবা, তাহলে কয়টা জিরো হয়ে গেলো, দুইটা। তাহলে যাবে পাশাপাশি বিয়োগগুলো করা হয় কলামের মাধ্যমে, কলামের মধ্যে, ঠিক আছে। তো আমরা কী করবো, এখানে প্রথম কলাম যেটা দেখতেছো প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা বিয়োগ করবো, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা বিয়োগ করবে। এবং প্রশ্ন করতে পারবে বিয়োগ কেন করতেছেন, কারণ এখানে জিরো করতে হলে ওয়ান থেকে ওয়ানকে ডেফিনেটলি বিয়োগ করতে হবে। যদি এখানে মাইনাস ওয়ান থাকতো তখন যোগ করতাম, কেন ওয়ান আর মাইনাস ওয়ান যোগ করলে কত হয়, জিরো হয়। সো কখন যোগ করতে হবে কখন বিয়োগ করতে হবে সেটা আশা করি বুঝবা। এবং যদি তুমি দেখো ওয়ানগুলো পাশাপাশি আছে তাহলে তুমি ওয়ানগুলো যদি পাশাপাশি থাকে তাহলে পাশাপাশি যোগ বিয়োগগুলো করা হয় কলামের মধ্যে, ঠিক আছে। আর যদি উপর নিচে দেখো যেখানে এখানে উপর নিচে আছে তো তুমি চাইলে এই যে সারির মধ্যেও যোগ বিয়োগ করতে পারো। সো পাশাপাশি যোগ বিয়োগগুলো করা হয় কলামের মাধ্যমে, কলামের মধ্যে। আর উপর নিচে যে যোগ বিয়োগগুলো করতে হয় সেগুলো করতে হয় সারির মধ্যে, ঠিক আছে। তো আমরা কলামের মধ্যে করতেছি, দেখো ভাইয়া খেয়াল করো খুবই সহজ। হ্যাঁ, তো ভাইয়া মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা দেখো আমরা এখানে করি, এই যে একটু খেয়াল করবা, আমরা ভাইয়া প্রথম কলাম থেকে দেখো, এই যে এই প্রথম কলাম থেকে বা তোমাদের বোঝানোর জন্য একটু বুঝাই দেখো, আমরা ভাইয়া এই যে প্রথম কলাম আছে না সেই প্রথম কলাম থেকে আমরা দ্বিতীয় কলামটা বিয়োগ করতেছি। তাহলে বিয়োগ করো, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ মানে কি প্রত্যেকটা ভুক্তির মধ্যে বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে এই অনুরূপ ভুক্তিগুলোর মধ্যে, ওকে, এটা 1 নাম্বার এটা 1 নাম্বারের সাথে বিয়োগ, এটা 2 নাম্বার ভুক্তি এটা 2 নাম্বার ভুক্তির সাথে যোগ বিয়োগ করবো, 3 নাম্বার ভুক্তির সাথে 3 নাম্বার, ওকে। তাহলে 1 থেকে 1 কি বিয়োগ করলে কত হবে, 0। আমরা বিয়োগ ফলটা রাখবো প্রথম কলামে, তুমি চাইলে দ্বিতীয় কলামে রাখতে পারো, সমস্যা নেই, ওকে। তাহলে আমরা বিয়োগফলটা কোথায় রাখতেছে, প্রথম কলামে। এবার আসো 1 থেকে পি কে বিয়োগ করলে 1 মাইনাস পি, 1 থেকে পি স্কোয়ারকে বিয়োগ করলে 1 মাইনাস পি স্কোয়ার, ওকে। দেখো এই যে ভাইয়া আমরা অলরেডি কিন্তু দেখো একটা শূন্য পেয়ে গেছি প্রথম সারি বরাবর, ঠিক আছে। এবার আসো দ্বিতীয় কলাম থেকে ভাইয়া এই তৃতীয় কলামটাকে একটু বিয়োগ করো, এই তৃতীয় কলামটাকে একটু বিয়োগ করো, দেখো তো কি হয়। এই 1 থেকে এই 1 কি বিয়োগ করলে পাবো 0, পি থেকে পি স্কোয়ারকে বিয়োগ করলে পি মাইনাস পি স্কোয়ার, পি স্কোয়ার থেকে পি টু দি পাওয়ার 4 বিয়োগ করলে পি স্কোয়ার মাইনাস পি টু দি পাওয়ার 4, ঠিক আছে। এবার তৃতীয় কলামটা রেখে দিব 1 পি স্কোয়ার
আর নিচে পি টু দি পাওয়ার 4। ভাইয়া একটা কথা তোমাদেরকে বলছি, এই যে একটা নির্ণায়কের তুমি যোগ বিয়োগ করে সর্বোচ্চ 2টা কলাম পরিবর্তন করতে পারবা অথবা 2টা সারি পরিবর্তন করতে পারবা, একটাকে অবশ্যই পরিবর্তন রাখতে হবে। তাহলে দেখো নির্ণায়কের এই 3টা কলামের মধ্যে আমি 2টা কলামকে পরিবর্তন করছি, একটা কলামকে কিন্তু অপরিবর্তন রাখছি। তাহলে সর্বোচ্চ 2টা কলাম অথবা 2টা সারি পরিবর্তন করতে পারবা, এর চেয়ে বেশি করা যাবে না, একটাকে অবশ্যই পরিবর্তন রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো পাশে অবশ্যই সাইড নোট দিতে হবে, এটা করার সময় অবশ্যই সাইড নোট দিতে হবে। দেখো আমরা ভাইয়া প্রথম কলামটা তৈরি করছি কেমন, দেখো C'1 নতুন পরিবর্তন কলাম, এটাকে প্রাইম দিয়ে বোঝানো হয়। তাহলে বলো কীভাবে করছি, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামকে বিয়োগ করে নতুন করে দ্বিতীয় কলাম তৈরি হয়েছে কিভাবে, এই যে নতুন করে দ্বিতীয় কলাম, এটা বোঝানো হয় C' দিয়ে। কিভাবে তৈরি হয়েছে, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করে। এটা পরীক্ষার খাতায় অবশ্যই তোমাকে লিখতে হবে, ঠিক আছে? না লিখলে কিন্তু নাম্বার কেটে ফেলবে। ওকে, এখন ভাইয়া দেখো, এখন তোমাদেরকে একটা কথা বলছি, মনে আছে কিনা দেখো তো ভাই, একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে আমি এখানে বিস্তার করব, তাহলে কোন সারি কোন কলামে, যে সারি বা যে কলামে 2টা ভুক্তি শূন্য থাকবে সেটাকে ধরে বিস্তার করাটা সহজ। তাহলে দেখো তো কোন কলামে বা কোন সারিতে 2টা ভুক্তি শূন্য আছে, সেটা হচ্ছে ভাই প্রথম সারিতে। এই যে দেখুন প্রথম সারিতে, এই যে আমরা এই যে এখান থেকে দেখা তোমাদেরকে, এই যে দেখো প্রথম সারিতে, এই যে প্রথম সারিতে 2টা ভুক্তি শূন্য আসে, তাহলে প্রথম সারিকে ধরে বিস্তার করাটা আমার জন্য সহজ। এখন 0 আর 0কে ধরে কি বিস্তার করতে হবে না, কারণ 0কে ধরে বিস্তার করলে 0, এই 0কে ধরলেও বিস্তার করে 0, তাহলে কাকে ধরে বিস্তার করবো, 1কে ধরে বিস্তার করতে হয় কীভাবে, এখানে 1 লিখতে হয়, তারপর তার কি লিখতে হয় বলতো, সহগুণক, তাই না? এখানে 1 লিখবো, তার সাথে তার সহগুণক। এখন সহগুণক বা কি ভাই, দেখো সহগুণক কি বলছিলাম, এ বরাবর অর্থাৎ যে ভুক্তির সহগুণক বের করবা, তার বরাবর কলাম বাদ যাবে, তার বরাবর সারি বাদ যাবে, এই যে তার বরাবর কলাম বাদ, তার বরাবর সারি বাদ, 4টা যে নির্ণায়ক পর আছে সেগুলো বসাই দিবা। এখন এখানে একটু চিন্তা করে দেখো, 1-এর সহগুণক যখন বসাচ্ছ তার উপযুক্ত চিহ্নটা লাগবে, বা এটা কি কর্ণের মধ্যে আছে না, বা শিখাইছি কর্ণের মধ্যে থাকলে উপযুক্ত চিহ্ন কি হয়, প্লাস, এই যে +1। ওকে, এবার দেখো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো এখানে তাহলে কি পড়ে আছে 1 - p, এখানে কি আছে, আচ্ছা এখানে পিটা কমন নিই, তাহলে পি যদি কমন নিই এখানে কি থাকবে 1 - p, বুঝতেছো? এখানে 1 - p², বা বলো এখান থেকে কি কমন যায়, p² কমন নিয়ে নাও, p² কমন নিলে কি থাকবে 1 - p²। আশা করি বুঝতে পারছো। এই যে এই 4টা ভুক্তি নিয়ে গঠিত নির্ণায়কটা হচ্ছে এই একের সহগুণক। আচ্ছা এরপর দেখো 1, আচ্ছা এখন আমি একটা কথা বলতে পারি, দেখো তো ভাইয়া প্রথম কলাম থেকে, আচ্ছা এখানে করি, দেখো বুঝো, প্রথম কলাম থেকে আমি কি, প্রথম সারি থেকে, দেখো প্রথম সারি থেকে কি কমন যায় বলো তো ভাই, এই যে প্রথম সারি থেকে আমি কি কমন নিতে পারি, দেখো 1 - p, 1 - p প্রথম সারিতে আছে, প্রথম সারির প্রত্যেকটা ভুক্তির মধ্যে আছে, তাহলে 1 - p কমন যায়। দ্বিতীয় সারির প্রত্যেকটা ভুক্তির মধ্যে দেখো 1 - p² 1 - p² আছে, 1 - p² কমন নিতে পারি, ঠিক আছে? তাহলে আমরা কি করবো ভাই, এখন আমরা এখানে প্রথম সারি থেকে 1 - p কমন নিচ্ছি এবং দ্বিতীয় সারি থেকে 1 - p² কমন নিচ্ছি, তাহলে পরে থাকে কি, তাহলে এখানে পরে থাকবে 1, এখানে থাকবে p, এখানে পরে থাকবে 1, এখানে পরে থাকবে p²। আশা করি বুঝতে পারছো। এখন দেখো 1 - p ইন্টু 1 - p², এখন এটা আমরা গুণ করব, প্রধান কর্ণ গুণ মাইনাস গৌণ কর্ণ, প্রধান কর্ণ গুণ করলে কত হয় p² মাইনাস গৌণ কর্ণ গুণ করলে p। আশা করি বুঝতে পারছো। ওকে, এখন আসো আমি প্রমাণের দিকে একটু তাকাই, আচ্ছা প্রমাণের দিকে একটু তাকাইলে বুঝতে পারবা এখানে একটা p আছে, তাই না? এখানে দেখো p-1 আছে, কিন্তু এখানে ভাইয়া একটু খেয়াল করলে বুঝবা এখানে আছে 1 - p, কিন্তু আমাদের p-1 করতে হবে। তাহলে কি করবো, দেখো আমি এখান থেকে একটা মাইনাস চিহ্ন কমন নিই, এখান থেকে একটা মাইনাস চিহ্ন কমন নিলে কি লিখবো বলো তো, এটাকে p-1, এখান থেকে একটা মাইনাস চিহ্ন কমন নাও, তাহলে এখান থেকে একটা মাইনাস চিহ্ন কমন নিলে কি লিখবো বলো, এগুলো কিন্তু গুণাকার আছে, দেখো ভাইয়া তোমাদের একটু বুঝাই জিনিসটা, এখান থেকে একটা মাইনাস চিহ্ন কমন নেবে, তাহলে মাইনাস চিহ্ন কমন নিলে কি হবে p-1। আচ্ছা এখান থেকে একটা মাইনাস চিহ্ন কমন নাও, কেন, এখানে p²টা দেখো আগে আছে পজিটিভ, এখানে আছে নেগেটিভ, প্রমাণের সুবিধার্থে এখানে p² মানটা পজিটিভ করতে হবে, তাহলে মাইনাস চিহ্ন, তাহলে দেখো এখান থেকে একটা মাইনাস কমন নিলাম, এখান থেকে একটা মাইনাস কমন নিলাম, দুইটা মাইনাস মিলে কি হবে, গুণ হয়ে প্লাস হয়ে যাবে, এখানে কি থাকবে p²-1। আশা করি বুঝতে পারছো। এখন ভাই এখান থেকে আমরা p কমন নিই, p যদি কমন নিয়ে নাও তাহলে কি থাকতেছে বলো, এখানে থাকবে p-1। আশা করি ক্লিয়ার। এবার আসো p ইন্টু p-1 এখানে একটা, p-1 এখানে একটা, তাহলে দুইটা গুণ করলে কত হবে p-1 হোল স্কয়ার ইন্টু p²-1। এটাই ভাই আমাদের রাইট হ্যান্ড সাইড, এই যে এটাই আমাদের প্রমাণ করতে বলছে। বলো সহজ না, বুঝতেছো? একেবারে সহজ। তাহলে ম্যাথগুলো করার সময় সবসময় আমাদের মাথায় চিন্তা থাকবে কি ভাইয়া,
যে কোনো সারি যে কোনো কলাম বরাবর অন্তত দুইটা ভুক্তি শূন্য করা। তাহলে শূন্য করে নিতে পারলে বিস্তার করাটা সহজ, বুঝতে পারছো? ওকে, তো চলো আমরা পরে ম্যাথে যাই। দেখো এরপর দেখো এই ম্যাথটা তোমাদের জন্য হোমওয়ার্ক। কেন এই ম্যাথ আর আগের ম্যাথ একেবারে সেম। কেন সেম বলছি দেখো ভাইয়া, তুমি চিন্তা করতে পারো এই যে প্রথম সারি থেকে আমি এক কমন নিতে পারি না? তাহলে প্রথম সারি থেকে যদি ভাইয়া এক কমন নিই তাহলে কি হয় দাঁড়া বলো তো, এখানে 1 এখানে 1 এখানে 1, ঠিক আছে, এখানে 1 এখানে এখানে স্কয়ার, এখানে 1 এখানে স্কয়ার, এখানে অ্যাড দেওয়ার 4, এই যে তাহলে প্রথম সারি থেকে এক কমন নিছি। এখন দেখো আগের ম্যাথ আর এই ম্যাথ কিন্তু সেম। দেখো আগের ম্যাথ প্রথম সারি বরাবর 1, প্রথম কলামে 1, এখানে পি স্কয়ার ছিল, এখানে পি স্কয়ার, এখানে পি ডি দেওয়ার 4 আছে। আর এই ম্যাথ এখানে এ আছে, এখানে এ স্কয়ার, এখানে এ স্কয়ার, এখানে এ দেওয়ার 4, অর্থাৎ এ কমন নেওয়ার পর এইটার অঙ্কটা আগের মতো দেখতে, শুধু পার্থক্য ভাইয়া বলো তো ওই যে এর পি এর পরিবর্তে এ আছে। তাহলে কি হবে এইটার আনসার, এই যে এইটার আনসার তুমি ভাইয়া এটা পাবা, এই যে এই লাইনটা পাবা পি ইন্টু পি মাইনাস 1 হোল স্কয়ার পি স্কয়ার মাইনাস 1, তাই না? তাহলে এখানে কি পাবা a ইন্টু a মাইনাস 1 হোল স্কয়ার ইন্টু a স্কয়ার মাইনাস 1। কিন্তু সামনে আরেকটা এ কমন নিছো, সেই এ আর ওই ম্যাথ থেকে যে প্রমাণে এ আসছে তারা দুইজন গুণ হয়ে a স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম। তো আমার বিশ্বাস তোমরা এটা অবশ্যই পারবা, ঠিক আছে? ওকে, সো আমরা পরের প্রশ্নে যাই। দেখো এটাও ম্যাথ আগের মতো, ঠিক আছে? তাহলে চলো এইটা আমরা একটু সমাধান করি। তাহলে ভাই আমরা লেফট হ্যান্ড সাইড লিখে আমরা এইটা লিখবো, পরীক্ষার হল খাতায় আমরা এটা লিখবো, এইটা লিখে দেন কাজ শুরু করবো, ঠিক আছে? বাট আমরা এখানে আসে তো ভাইয়া আর এক্সট্রা করে লিখতেছি না, ঠিক আছে? তো এখন দেখো ভাইয়া এবার বলেন, ভাইয়া আপনি বলছিলেন যে এখানে আমাদের ম্যাথগুলো যখন করবো আমাদের সবসময় মাথায় চিন্তা রাখবে সারি বরাবর অথবা কলাম বরাবর দুইটি ভুক্তি শূন্য নিয়ে আসা। এখন ভাইয়া দেখান তো মানে এখানে কিভাবে শূন্য আনা যায়, তুমি চিন্তা করতে পারো। এই যে এই এক এখানে এক আছে, এখানে এক আছে, তার মানে যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করি, এই এক থেকে এই এককে বিয়োগ করি, এখানে একটা জিরো পাবো। আবার এই এক থেকে এই এককে বিয়োগ করলে এখানে একটা জিরো পাবো। তাহলে বিয়োগ করতেছি কেন? দুইটা পজিটিভ সংখ্যা বলে। যদি একটা পজিটিভ একটা নেগেটিভ থাকতো তখন কি বিয়োগ করতাম? তখন শূন্য করার জন্য যোগ করতাম, ঠিক আছে? এখন ভাই দেখো ওয়ানগুলো পাশাপাশি আছে না, দেখো পাশাপাশি আছে। সো পাশাপাশি বিয়োগগুলো বা যোগগুলো করা হয় কার মধ্যে? কলামের মধ্যে। আর যদি ওয়ানগুলো উপর নিচে থাকতো তাহলে উপর নিচে যোগ বিয়োগ করা হয় সারির মধ্যে, মনে থাকবে? তো আমরা এই যে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিব। সো প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দেওয়া মানে কি প্রত্যেকটা ভুক্তি বিয়োগ করতে হবে, প্রত্যেকটা ভুক্তি। আবার যখন দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করবা এটার অর্থ প্রত্যেকটা ভুক্তির মধ্যে তোমাকে বিয়োগটা করতে হবে, ঠিক আছে? তো আশা করি ক্লিয়ার। এবার আসো তাহলে ভাইয়া দেখো এই যে আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা বিয়োগ করতেছি। 1 থেকে 1 কে বিয়োগ করলে 0, এল থেকে এম কে বিয়োগ করলে এল মাইনাস এম, এটা বিয়োগ করলে এল স্কয়ার মাইনাস এম স্কয়ার। আশা করি বুঝতে পারছো। এবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামকে বিয়োগ কর, তাহলে এখানে একটা 0 পাবো। 1 থেকে এ 1 কে বিয়োগ করলে 0, এম থেকে এন কে বিয়োগ করলে এম মাইনাস এন, এটা বিয়োগ করলে এম স্কয়ার মাইনাস এন স্কয়ার, তারপর 1 এন স্কয়ার। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো প্রথম সারি বরাবর আমাদের দুইটা ভুক্তি শূন্য চলে আসলো, তাহলে ম্যাথটা সহজ হয়ে গেল, ঠিক আছে? এখন তোমাকে অবশ্যই যে দুইটা পরিবর্তন করছে কলাম সেটা সাইড নোট দিতে হবে। তাহলে বলো সি প্রাইম 1 নতুন করে প্রথম কলাম তৈরি হয়েছে কিভাবে? প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে। নতুন করে দ্বিতীয় কলাম তৈরি হয়েছে কিভাবে? দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করে। এটা অবশ্যই সাইড নোট দিয়ে লিখবা, কেমন? আচ্ছা এখন বলো তো ভাইয়া কাকে ধরে বিস্তার করব? প্রথম সারিকে ধরে বিস্তার করবে। এই যে প্রথম সারি কেন? প্রথম সারি দুইটা ভুক্তি শূন্য, তাহলে এগুলো দিয়ে বিস্তার করার দরকার আছে না? তাহলে আমি কাকে ধরে বিস্তার করবো? 1। তাহলে 1কে ধরে বিস্তার করলে 1 বরাবর কলাম বাদ যাবে আর 1 বরাবর সারি বাদ যাবে, এই যে। তাহলে 1 ধরে বিস্তার করলে কি হয় বলো তো? এখানে 1 থাকে, তার সাথে তার সহগুণক, তাহলে সহগুণক কোনটা? 1 বরাবর কলাম বাদ 1 বরাবর সারি বাদ দিয়ে যে চারটা ভুক্তি আছে তাদের নিয়ে গঠিত নির্ণায়ক, সেটা হচ্ছে তার সহগুণক। এখন সহগুণের জন্য উপযুক্ত চিহ্ন লাগে, এটা কি কর্ণের ভুক্তি না? তাহলে কর্ণের ভুক্তির উপযুক্ত চিহ্ন কি? প্লাস, মনে থাকবে? ওকে, তাহলে আসো বসাও এখানে এল মাইনাস এম, এখানে এম মাইনাস এন। আচ্ছা ভাই এখানে আমি একটা সূত্র দিয়ে দিই, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে কি হবে? এল প্লাস এম ইন্টু এল মাইনাস এম। এখানে যদি সূত্র দাও এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন। আশা করি ক্লিয়ার। এবার আসো এই যে কমন নেওয়ার ব্যাপারটা বুঝো ভাইয়া, বলো
প্রথম কলাম দেখো, প্রথম কলামের থেকে কি কমন যায়? প্রথম কলাম থেকে দেখো এল মাইনাস এম এখানে আছে, এল মাইনাস এম এখানেও আছে। তাহলে প্রথম কলাম থেকে আমি এল মাইনাস এমটা কমন নিতে পারি, যেহেতু সবগুলো ভুক্তির মধ্যে আছে। দেখো দ্বিতীয় কলামে এখানে আছে এম মাইনাস এন, এখানেও আছে এম মাইনাস এন। তাহলে দ্বিতীয় কলামের মধ্যে যেহেতু সবগুলোর মধ্যে এম মাইনাস এন আছে, তাহলে এম মাইনাস এনটা কমন নিতে পারি। তাহলে আমি এখানে কি কমন নিচ্ছি বলো? আমরা প্রথম কলাম থেকে এল মাইনাস এম কমন নিচ্ছি, আর দ্বিতীয় কলাম থেকে এম মাইনাস এন কমন নিচ্ছি। তাহলে কমন নেওয়ার পর কী থাকে দেখো তো, এখানে থাকবে 1, এখানে থাকবে এল প্লাস এম, এখানে থাকবে 1, এখানে থাকবে এম প্লাস এন। ঠিক আছে, এবার দেখো এল মাইনাস এম ইন্টু এম মাইনাস এন। এবার বলো আমরা এই নির্ণায়কের মান ডিফারেন্টলি বের করতে পারবো, প্রধান কর্ণ গুণ মাইনাস গৌণ কর্ণ। ওকে, তাহলে প্রধান কর্ণ গুণ করলে কী হবে? এম প্লাস এন মাইনাস মাইনাসের মাইনাস দিয়ে এই দুটার মধ্যে গুণ, তাহলে -1 দিয়ে যদি গুণ করো তাহলে মাইনাস এল প্লাস মাইনাস এন। বুঝছি? ওকে, এবার দেখো এল মাইনাস এম, এম মাইনাস এন, এরপর দেখো তো ভাই এই এম আর এম কাটা যায়, তাহলে কি থাকতেছে? এন মাইনাস এল। এটাই কিন্তু আমাদের প্রমাণে চাইছে। দেখো এল মাইনাস এম, এম মাইনাস এন ইন্টু এন মাইনাস এল, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো সহজ না ভাইয়া? এই ধরনের ম্যাথগুলো আশা করি সমাধান করতে পারবা। ঠিক আছে, তো এই সংক্রান্ত তোমাদের বইয়ের ম্যাথগুলো একটু চেষ্টা করে দেখো। চলো আমরা আরও কিছু ম্যাথ সমাধান করব। যেমন এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা খেয়াল করো। হ্যাঁ, এটাও আমরা এখান থেকে শুরু করব, লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। আচ্ছা, প্রথম চিন্তাটা থাকবে দেখো, প্রথম চিন্তাটা দেখো ভাইয়া, চিন্তাটা কীভাবে করব? উদ্দেশ্য কী যেন বলছিলাম ভাইয়া? সারি বরাবর কলাম বরাবর অন্তত 2টা ভুক্তি শূন্য করা। তাহলে আসেন ভাইয়া কীভাবে করবো? দেখেন ভাইয়া, এখানে দেখতেছি একটা 1 আছে, এখানেও দেখতেছি একটা 1 আছে, আবার এখানেও একটা 1 আছে। তাহলে A1 থেকে A1 কি বিয়োগ করলে এখানে একটা 0 পাবো, আবার A1 থেকে A1কে যদি বিয়োগ করে দিই এখানে একটা 0 পাবো। 2টা 0 হয়ে গেল না? আচ্ছা ভাইয়া, বিয়োগটা আপনি কীভাবে করতেছেন? পাশাপাশি বিয়োগ, তার মানে কি কলামের মধ্যে, অর্থাৎ প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামকে বিয়োগ করতেছি, আবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামকে বিয়োগ করতেছি। এখন বিয়োগটা কি তুমি একটা ভুক্তির মধ্যে করলে হবে না, ওই কলামে যতগুলো ভুক্তি আছে সবার মধ্যে করতে হবে। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে চলো এটা করি। তাহলে এখন দেখো ভাইয়া, আচ্ছা এখন দেখো চিন্তা করো, দেখো ভাই এখান থেকে শুরু করি। ঠিক আছে, এই যে এখান থেকে দেখো প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ। আচ্ছা, বিয়োগ করার সময় ভাই একটু সাবধান, একটু দ্রুত করবো। এ স্কয়ার থেকে এটা যদি বিয়োগ করো তাহলে কী হবে বলো? এ স্কয়ার মাইনাস এবি, এই স্কয়ার থেকে এটা বিয়োগ করলে এ স্কয়ার মাইনাস এবি না, বা এ যদি কমন নিয়ে নিই, তাহলে একসাথে কি লিখবো? এ মাইনাস বি। বুঝছি তো? বুঝছি। প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলে এ স্কয়ার মাইনাস এবি, এখান থেকে কি কমন যায়? এ কমন যায়, তাহলে এ কমন নিয়ে আমি সরাসরি লিখে দিলাম। কত লেখা যায়? এ কমন নিলে এ মাইনাস বি লেখা যায়। বুঝছি। বলো 2a থেকে এটাকে যদি বিয়োগ করো, তাহলে 2a থেকে এটাকে বিয়োগ করলে তাহলে 2a মাইনাস এ, তাহলে এখানে এ পড়ে থাকে আর এখানে বি পড়ে থাকে, তাহলে এ মাইনাস বি। 1 থেকে 1কে বিয়োগ করলে 0। বুঝছি তো? এবার আসো দ্বিতীয় কলাম থেকে এটাকে বিয়োগ করো, তাহলে বলো দ্বিতীয় কলাম থেকে এটাকে যদি বিয়োগ করো তাহলে এ বি মাইনাস বি স্কয়ার, এটা থেকে এটাকে বিয়োগ করলে এ বি মাইনাস বি স্কয়ার, বি কমন নিলে তাহলে কি থাকে? এ মাইনাস বি। তাহলে লিখে ফেলো বি কমন নেওয়ার পর এ মাইনাস বি। ঠিক আছে, এবার বলো এ প্লাস বি থেকে এটাকে যদি বিয়োগ করো তাহলে এ প্লাস বি থেকে 2bকে বিয়োগ করতেছো, এই যে এইটা থেকে এটাকে বিয়োগ করতেছো, তাহলে বিয়োগ করলে কত হবে দেখো তো? এ মাইনাস বি। 1 থেকে 1কে বিয়োগ করলে 0। সহজ না? এবার দেখো বি স্কয়ার 2v1, এই যে আমাদের যেটা উদ্দেশ্য, অন্তত 2টি ভুক্তি শূন্য নিয়ে আসা, তৃতীয় সারি বরাবর অন্তত 2টি ভুক্তি শূন্য করে ফেললাম। ঠিক আছে তো? বলো পারবো তো? সহজ না ভাই এগুলো? আশা করি এগুলো তোমাদের কাছে সহজ লাগতেছে। এবার দেখো, এবার তাহলে কাকে ধরে বিস্তার করব? ওই যে ভাইয়া যে সারি যে কলামে 2টি ভুক্তি শূন্য থাকবে সেটাকে ধরে বিস্তার করা সহজ। তাহলে তৃতীয় সারিতে 2টি ভুক্তি শূন্য আসে, তো এটাকে ধরে বিস্তার করব। এখন এটাকে ধরে যখন বিস্তার করবা ভাইয়া বলো এখানে যদি বিস্তার করো কাকে ধরে বিস্তার করাটা সহজ হবে? 1কে, কারণ এই 0কে ধরে বিস্তার করার প্রয়োজন নাই। ঠিক আছে, আমি 1কে ধরে বিস্তার করলে 1 বরাবর কলাম বাদ যাবে আর 1 বরাবর সারি বাদ যাবে। ঠিক আছে, তারপর বিস্তারটা তাহলে কি করবে? এখানে থাকবে 1 ইন্টু তার সহগুণক, তাহলে তার সহগুণক এখানে লিখে ফেলবো। তার সহগুণক কোনটা? এই যে এ বরাবর সারি বাদ, এ বরাবর কলাম বাদ, এটা হচ্ছে তার সহগুণক। এই 4টা ভুক্তি হচ্ছে তার সহগুণক। ঠিক আছে, এখন এই সহগুণের ক্ষেত্রে উপযুক্ত চিহ্ন, এখন বলো 1 কি কর্ণের ভুক্তি না, তাহলে উপযুক্ত চিহ্ন প্লাস, তাহলে সামনে একটা প্লাস বসাইছি মনে মনে। হ্যাঁ, তাহলে এখানে কি এ ইন্টু এ মাইনাস বি, এখানে বি ইন্টু
এ মাইনাস বি, এরপর এখানে এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি। এবার শোনো, এই যে ম্যাথ আমাদের কমপ্লিট। এখন দেখো তো ভাইয়া, এখান থেকে কমন নেওয়ার ব্যাপারটা, প্রথম কলাম থেকে এ মাইনাস বি একটা কমন যায়, এবং দ্বিতীয় কলাম থেকে এ মাইনাস বি একটা কমন যায়। তাহলে এখান থেকে একটা কমন নিলাম এ মাইনাস বি, এখান থেকে আরেকটা কমন নিলাম এ মাইনাস বি। কয়টা এ মাইনাস বি কমন নিচ্ছি? দুইটা। তাহলে গুণ হলে কী হবে? এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে এ মাইনাস বি কমন নিলে এখানে থাকবে এ, এখানে থাকবে 1, এখানে থাকবে ভি, এখানে থাকবে 1। আচ্ছা, তারপর এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই যে নির্ণায়কের মান, প্রধান কর্ণগুণ মাইনাস গুণ কর্ণগুণ, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি গুণ করলে কত হবে? এ মাইনাস বি হোল কিউব। এটাই প্রমাণিত, রাইট হ্যান্ড সাইড। দেখছো ভাইয়া, সহজ না? সহজ না বলো? এই অঙ্কগুলো তো তোমাদের দিলে আশা করি পারবা। একটু চিন্তা করো, একটু চিন্তা করো, সময় নিয়ে ইনশাল্লাহ পারবা। ঠিক আছে? আচ্ছা, ওকে, তো আমরা পরের ম্যাথটা যাই। আচ্ছা, এবার দেখো এখানে এই ম্যাথটা একটু খেয়াল করতে হবে, বা এই ম্যাথটা একটু খেয়াল করতে হবে। সেটা হচ্ছে কি, দেখো প্রমাণ করো যে এইটার নির্ণায়কের মান শূন্য। তো ভাইয়া তোমাদেরকে যারা নির্ণায়কের ধর্ম পড়াইছিলাম, ওই ক্লাসটা যারা করছো তারা অলরেডি জানো, নির্ণায়কের মান যখন তোমাকে জিরো প্রমাণ করতে দিবে, তাহলে নির্ণায়কের ধর্মের কথা খেয়াল করবা। নির্ণায়কের ধর্ম অনুসারে আমরা জানি নির্ণায়কের মান কখন জিরো হয়। যদি নির্ণায়কের, দেখো ভাইয়া বলি, যদি কখন নির্ণয়, যদি নির্ণায়কের যে কোনো সারি অথবা যে কোনো কলাম বরাবর প্রত্যেকটা বুক্তি শূন্য হয়, সেই ক্ষেত্রে নির্ণায়কের মান শূন্য। এটা একভাবে হতে পারে। আরেকভাবে হচ্ছে কি, যদি কোনো কারণে দুইটা সারি অথবা দুইটি কলাম দেখতে হুবহু এক হয়, তখন সেই ক্ষেত্রে নির্ণায়কের মান শূন্য। তাহলে নির্ণায়কের মান শূন্য কয় কারণে হয়? দুই কারণে। ঠিক আছে? সো তোমাকে যখন নির্ণায়কের মান শূন্য প্রমাণ করতে দিবে, তুমি সব সময় চিন্তা করবা এটার প্রত্যেকটা বুক্তি তো শূন্য করা সম্ভব না। প্রত্যেকটা বুক্তি, একটা সারির বা একটা কলামের প্রত্যেকটা বুক্তিকে শূন্য করা সম্ভব না। তাহলে সেই ক্ষেত্রে তোমার অন্য চিন্তা কি আসবে? অন্তত দুইটা সারি অথবা দুইটা কলামকে একই করে নেওয়া। তাহলে দুইটা সারি, দুইটা কলাম, যে কোনো দুইটা সারি অথবা যে কোনো দুইটা কলামকে একই করতে পারলেই সেক্ষেত্রে তুমি বলে দিবা নির্ণায়কের মান শূন্য। সো নির্ণায়কের মান যদি শূন্য কখনো প্রমাণ করতে দেয়, তাহলে সবসময় মাথায় চিন্তা করবা যাতে যে কোনো দুইটা কলামকে কীভাবে একই করা যায় অথবা দুইটা সারিকে কীভাবে একই করা যায়, এই চিন্তাটা সবসময় মাথায় রাখবে। ওকে, তাহলে চলো ভাইয়ারা আমরা শুরু করি। ঠিক আছে? সো ভাই আমরা এখান থেকে শুরু করবো, লেফট হ্যান্ড সাইড, বাট তোমাকে আলাদা করে লিখতে হবে। হ্যাঁ, ওকে, দেখো একটু চিন্তা করলে, চিন্তা করো, দেখো তো ভাইয়া চিন্তা করতে হবে। দেখো এখান থেকে 3 আছে না ভাই, আমি যদি 3 যদি কমন নিই, এখানে সবগুলো বুক্তি কত হবে? 1 1 1 হবে। আচ্ছা, তারপর আর কি কমন নেওয়া যায়? দেখো অনেক সময় কমন যায় না। সো কমন যদি না যায়, কমন কখন যায় বলো তো? প্রত্যেক একটা সারি বা একটি কলামের সকল বুক্তি যদি একই জাতীয় হয়, সেক্ষেত্রে কমন নিতে পারো, তাই না? তো অনেক সময় দেখবা, যেমন এখানে 3 3 সকল বুক্তি একই জাতীয় বলে তুমি 3 কমন নিছো। তো অনেক সময় এরকম একই জাতীয় সংখ্যা প্রত্যেকটা বুক্তি বা একটা কলামে বা একটা সারির প্রত্যেকটা বুক্তির মধ্যে থাকে না। তখন তুমি চাইলে যে কোনো একটি সারি বা যে কোনো একটি কলামের প্রত্যেকটা বুক্তিকে একই করে নিতে পারো, একই করে দেন তুমি কমন নিতে পারো। সো এই যে একই করবা, সেই কাজটা করতে হয় যোগ এবং বিয়োগের মাধ্যমে। দেখো এখানে ভাইয়া এ আছে না, এখানে কি আছে? বি প্লাস সি। এটা দেখো এখানে বি আছে, আবার এখানে এ প্লাস সি আছে, আবার এখানে সি আছে, এখানে এ প্লাস বি আছে। তাহলে দেখো এই দুইটা কলামের সকল বুক্তিগুলো একই জাতীয় না? তাহলে এই দুইটা কলামকে তুমি যদি যোগ করে দাও, তাহলে এখানে দেখো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, সবগুলো যদি যোগ করে দাও, তাহলে একই জাতীয় হয়ে গেল না? এ প্লাস বি প্লাস সি। এবার তুমি কমন নিতে পারো, বুঝতেছো? তাহলে কখনো যদি কমন নিতে হয়, তাহলে তুমি চেক করবা কোনো একটি কলামে কোনো একটি সারিতে একই জাতীয় বুক্তি আছে কিনা। থাকলে কমন নিতে পারো, অনেক সময় থাকে না, তখন কি করতে হবে? অনেক মানে 2-3টা কলাম যোগ বিয়োগ করে একই জাতীয় বুক্তি নিয়ে আসতে হবে, একই জাতীয় বুক্তি দেন কমন নিবা। ঠিক আছে? যেমন এখানে দেখো, এখানে লক্ষ্য করো ভাইয়া, দেখাই, এই যে এখানে 3 3 3, এটা ঠিক আছে। এই দুইটা কলামকে যোগ করে দ্বিতীয় কলামে রাখো। তাহলে আসো, কলাম যোগ করা মানে কি? এটার সাথে এটা যোগ করবা, তাহলে যোগ করলে কত হবে বলো? এ প্লাস বি প্লাস সি। এটার সাথে এটা যোগ করে দাও, তাহলে কত আসতেছে? এ প্লাস বি প্লাস সি। এটার সাথে এটা যোগ করে দাও, তাহলে কি থাকতেছে? এ প্লাস বি প্লাস সি। তৃতীয়টা ঠিক রাখো, বি প্লাস সি, এ প্লাস সি, এ প্লাস বি। তাহলে এবার পাশে অবশ্যই সাইড নোট দিতে হবে। দ্বিতীয় কলাম এটা দেখো, প্রথম আর তৃতীয় কলাম ঠিক আছে, কিন্তু দ্বিতীয় কলামটা পরিবর্তন হলো। কীভাবে পরিবর্তন হয়েছে? সি প্রাইম টু
নতুন করে দ্বিতীয় কলাম তৈরি হচ্ছে কিভাবে, দ্বিতীয় কলামের সাথে তৃতীয় কলাম যোগ করার ফলে। ঠিক আছে, এবার দেখো সহজ হয়ে গেল। প্রথম কলাম থেকে 3 কমন নাও, দ্বিতীয় কলাম থেকে কি কমন নাও, a প্লাস বি প্লাস সি কমন নাও। তাহলে এবার কী থাকতেছে, এখানে 1 1 1, এখানে 1 1 1, এখানে বি প্লাস সি, এখানে a প্লাস সি, এখানে a প্লাস বি। তারপর সুন্দর করে লিখে দিবা নির্ণায়কের ধর্ম অনুসারে। এখানে দেখো নির্ণায়কের ধর্ম অনুসারে দুইটি কলাম অথবা দুইটি সারি একই হলে নির্ণায়কের মান 0। তাহলে এখানে লিখবা নির্ণায়কের ধর্ম অনুসারে এই নির্ণায়কের দুইটি কলাম একই হওয়ার কারণে এই নির্ণায়কের মান 0। তাহলে এর নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে কি দেখো 3 ইন্টু a প্লাস বি প্লাস সি ইন্টু এই নির্ণায়কের মান, এই নির্ণায়কের মান 0 কেন, পাশে অবশ্যই তুমি সাইড নোট দিয়ে এটা লিখে দিবা পরীক্ষার হলে। নির্ণায়কের ধর্ম অনুসারে দুইটি কলাম একই হওয়ার কারণে নির্ণায়কের মান 0 হয়েছে। এবার 0 সাথে গুণ করলে 0। এটা কিন্তু প্রমাণ করতে বলছে। দেখো কত সহজ। ঠিক আছে, বুঝতেছো? একটু চিন্তা করো, একটু সময় নিয়ে চিন্তা করো। ওকে, আচ্ছা ওকে, আমরা পরে ম্যাথে যাই। এই যে দেখো এই ম্যাথটা দেখো ভাইয়া, এটাও দেখো অনেক সহজ একটা ম্যাথ। এটারও নির্ণায়কের মান কি প্রমাণ করতে হবে 0। তাহলে এই যে ভাইয়া নির্ণায়কের মান যদি 0 প্রমাণ করতে হয় তাহলে ভাইয়া কি শিখাইছি, চিন্তাটা থাকবে যে কোনো দুইটা কলামকে একই করে নেওয়া অথবা যে কোনো দুইটি সারিকে একই করে নেওয়া। ঠিক আছে, তোমার খুশি, তুমি কলামকে একই করতে পারো, ছেলে সারিকেও একই করতে পারো। ঠিক আছে, আচ্ছা কীভাবে একই করা যায়, একই করার উপায় কি, দুইটি কলাম অথবা দুইটি সারিতে একই জাতীয় উপাদান নিয়ে আসা। একই জাতীয় উপাদান আনলে কমন নিয়ে নিবা, কমন নিয়ে নিয়ে সবগুলো 1 1 হয়ে যাবে আগের মতো। ঠিক আছে, তাহলে একই জাতীয় উপাদান কীভাবে আনা যায় সেই চিন্তাটা করতে হবে। দেখো ভাইয়া আমি যদি এখানে খেয়াল করো তো ভাইয়া, লক এক্স থেকে লক ওয়াইকে তুমি যদি বিয়োগ করো, ভাইয়া আমরা তো শিখছিলাম মনে হয় সবাই লক এ মাইনাস লক বি, এই জিনিসটাকে কি যেন লেখা হয়, লক এ বাই বি লেখা হয়, বলো মনে আছে? লক এ মাইনাস লক বিকে লক এ বাই বি লেখা হয়। তো এখন দেখো লক এক্স থেকে লক ওয়াইকে তুমি যদি বিয়োগ করো তাহলে এই জিনিসটাকে লক এক্স মাইনাস লক ওয়াই, এখান থেকে লক এক্স বাই ওয়াই লিখতে পারবে না। আর দেখো লক 2x থেকে 2y-কে বিয়োগ করলে লক 2x মাইনাস লক 2y, এটাকে কি লিখবা, লক উপরে থাকবে 2x নিচে থাকবে 2y, তাহলে 2 কাটা, তাহলে আগের মতো x বাই ওয়াই। তো এখানেও লক x বাই ওয়াই পাইছো, এখানেও লক x বাই ওয়াই পাইছো। এখানে লক 3x থেকে 3y বিয়োগ করো, তাহলে লক 3x বাই 3y, 3 কাটা গিয়ে x বাই ওয়াই। তাহলে বলো প্রথম কলামে সবগুলো কি আসতেছে, লক x বাই ওয়াই আসতেছে না, কমন নিয়ে নাও, 1 1 হয়ে গেল। এবার আরেকটা 1 1 কীভাবে করা যায়, এই যে দেখো দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামটা বিয়োগ করে দাও, বিয়োগ করলে কী হবে, লক y বাই জেড। এটা থেকে এটাকে বিয়োগ করলে লক 2y বাই 2z, 2 কাটা, তাও y বাই জেড। তৃতীয় কলাম থেকে এটাকে বিয়োগ করলে, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামের মধ্যে এই দুটো বিয়োগ করলে লক 3y বাই 3z, 3 কাটা y বাই জেড। তাহলে দ্বিতীয় কলামের সকল ভুক্তি একই চলে আসলো না, লক y বাই জেড চলে আসলো না, লক y বাই জেড কমন নিবা। বুঝতেছো? ওকে, তাহলে চলো বা এবার তোমাদেরকে হাতে কলমে করে দিই। তাহলে এখান থেকে শুরু, লেফট হ্যান্ড সাইড লিখবা, লেফট হ্যান্ড সাইড লিখে এবার শোনো এখান থেকে দেখো। তাহলে আমরা প্রথম কলাম থেকে দেখো এই যে বুঝো, প্রথম কলাম থেকে ভাইয়া দ্বিতীয় কলামটা বিয়োগ করতেছি। তাহলে বিয়োগেরটা ব্যাপারটা বুঝো, লক এক্স মাইনাস লক ওয়াই। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ভুক্তির মধ্যে করতে হবে। এবার এটার সাথে এটা বিয়োগ করো, তাহলে কত হবে, লক 2x মাইনাস লক 2y। এটার সাথে এটা বিয়োগ করো, তাহলে কত হবে, লক 3x মাইনাস লক 3y। ঠিক আছে, ওকে, বুঝতে পারছি। এবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামটা বিয়োগ করো, বিয়োগ ফলটা দ্বিতীয় কলামে রাখতেছি। তাহলে বলো এটা থেকে এটাকে বিয়োগ করলে কী হবে, লক y মাইনাস লক জেড। এটা থেকে এটাকে বিয়োগ করো, তাহলে কত হবে, লক 2y মাইনাস লক 2z। এটা থেকে এটাকে বিয়োগ করলে লক 3y মাইনাস লক 3z। বুঝতে পারলাম? তাহলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামে বিয়োগ করে প্রথম কলামটা তৈরি করলাম, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করে বিয়োগফলটা আমরা দ্বিতীয় কলামে রাখলাম। তাহলে দুইটা কলাম অপরিবর্তন হয়ে গেল, মানে পরিবর্তন হয়ে গেল, একটাকে অপরিবর্তন রাখতে হবে। সো একটাকে অপরিবর্তন বলতে 3 নাম্বারটাকে রাখতেছি, লক জেড, লক 2z, লক 3z। ঠিক আছে, এই যে এর পাশে অবশ্যই সাইড নোট দিতে হবে। কি সাইড নোট দিবা, নতুন করে প্রথম কলাম কীভাবে তৈরি হচ্ছে,
C1 মাইনাস C2, নতুন করে দ্বিতীয় কলাম কিভাবে তৈরি হয়েছে, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামকে বিয়োগ করে। ঠিক আছে, এই যে এবার বলো আমরা এইটা সবাই শিখছে আশা করি স্কুলে, লগ এ মাইনাস লগ বি, এইটাকে কি লেখা যায় ভাইয়া বলো তো, লগ এ বাই বি লেখা যায়, মনে আছে তোমাদের? তাহলে আসো এখানে এই কাজটা করি। দেখো ভাইয়া লগ এক্স মাইনাস লগ ওয়াই, তাহলে ওই সূত্র অনুসারে ভাইয়া কী লিখবো বলো তো, লগ এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই। এরপর এটার মধ্যে বলো এখানে কি লিখবো, লগ 2x বাই 2y, তাহলে 2 2 কাটা, এক্স বাই ওয়াই। এটা কি লিখবা বলো, লগ 3x বাই 3y, 3 3 কাটা, এক্স বাই ওয়াই। একই বুক্তি চলে আসলো না? এবার আসো দ্বিতীয় কলামে লিখবা লগ ওয়াই বাই জেড, এরপর লগ 2y বাই 2z, 2 2 কাটা গিয়ে y বাই জেড, পরেরটা লগ 3y বাই 3z, 3 3 কাটা y বাই জেড। এই যে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসলো, লগ জেড, লগ 2z, লগ 3z। ঠিক আছে, এই যে এবার বলো আমরা এখান থেকে কি কমন নিতে পারি বলো, এই যে প্রথম কলাম থেকে সবগুলো বুক্তি সেম, তাহলে লগ এক্স বাই ওয়াই কমন নিতে পারি। দ্বিতীয় কলামে সবগুলোর মধ্যে বুক্তিও সেম, লগ ওয়াই বাই জেড, তাহলে লগ ওয়াই বাই জেড কমন নিতে পারি। তাহলে আমরা এখানে কি কি কমন নিচ্ছি, প্রথম কলাম থেকে আমরা কমন নিচ্ছি লগ এক্স বাই ওয়াই ইন্টু, দ্বিতীয় কলাম থেকে কমন নিচ্ছি লগ ওয়াই বাই জেড। তাহলে কি থাকতেছে পরে, এখানে 1 1 1, এখানে 1 1 1, আর এখানে পরে থাকবে লগ জেড, লগ 2z, লগ 3z। বুঝতে পারলাম? বলো সহজ না? তাহলে প্রথম কলাম থেকে এটা কমন নিছি লগ এক্স বাই ওয়াই, দ্বিতীয় কলাম থেকে লগ ওয়াই বাই জেড কমন নিছি। এবার আমাদের নির্ণায়কের ধর্ম কি বলে বলো তো, নির্ণায়কের ধর্ম অনুসারে আমরা কি জানি, যে কোনো দুইটি কলাম যদি একই হয়ে যায় নির্ণায়কের ধর্ম অনুসারে সেই নির্ণায়কের মান কত হবে, 0। দেখো এখানে দুইটা কলাম একই গেল, এই যে দেখো এই প্রথম কলাম আর দ্বিতীয় কলাম একই না দেখতে, তাহলে নির্ণায়কের ধর্ম অনুসারে এই নির্ণায়কের মান 0, নির্ণায়কের মান 0 বসেছি। এবার 0-র সাথে এই পুরোটা গুণ করলে গুণফল কত হবে, 0 হবে না? এটাই কিন্তু প্রমাণ করতে বলছে। সো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পারছো? তো কখনো যদি নির্ণায়কের মান 0 প্রমাণ করতে দেয়, এই সংক্রান্ত ম্যাথগুলোতে তুমি চিন্তা করবা কিভাবে দুইটি কলামকে এক করা যায় অথবা দুইটা সারিকে এক করা যায়। ঠিক আছে, এই চিন্তাটা থাকতে হবে। ওকে, আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো, একটু চিন্তা নিয়ে ম্যাথগুলো তুলবা এবং বোঝার চেষ্টা করবা। ঠিক আছে, ওকে, পরের ম্যাথে যাই আমরা। এরপর দেখো এইটা, এই যে এই ম্যাথটা খুবই সুন্দর একটা ম্যাথ এবং দারুণ। ঠিক আছে, তো বোঝার চেষ্টা করি ভাইয়া, একটু চিন্তা করে দেখো তো, যখন ম্যাথগুলো দিবে একটু প্রমাণের দিকে তাকাবা, কেমন? আচ্ছা, প্রমাণে দেখো ভাইয়া কি আছে, প্রমাণে দেখতেছি 1 + x1 + x2 + x3, এই পুরো রাশিটা আমাদের প্রমাণ করতে হবে। এখন এই নির্ণায়ক থেকে কিভাবে 1 + x1 + x2 + x3 করা যায়, দেখো এইটাতে 1 + x1 আছে, দ্বিতীয় কলামে x2 আছে, তৃতীয় কলামে আবার x3 আছে, কিন্তু প্রমাণে দেখো তো সবগুলো একসাথে আছে না? আবার দেখো এইগুলোর মধ্যে দেখো তো, এখানে x1 1 + x2, এখানে x3, আবার এটার মধ্যে দেখো এখানে x1 আছে, এখানে x2 আছে, এখানে 1 + x3 আছে। তাহলে কত, এই প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামের বুক্তিগুলো একই রকম না? একই জাতীয় বুক্তি, কিন্তু একটা কলামে আছে। তাহলে সবগুলোকে একত্র তুমি যদি করতে পারো, তাহলে 1 + x1 + x2 + x3টা পেয়ে যাবা, দেন এটা কমন নিয়ে নিতে পারবা। বুঝতে পারছি? তাহলে কীভাবে করা যায় দেখো, তাহলে আমার এখানে 1 + x1 আছে, এখানে x2, এখানে x3, এই তিনটাকে যদি এক জায়গায় করতে পারি, এটা চলে আসে না? এখন এই যে এইটা এই তিনটাকে এক জায়গায় করা মানে কি, এক জায়গায় করা মানে কি, যে এক জায়গায় করা মানে কি, প্রথম কলাম, দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম, তিনটা কলাম একসাথে যোগ করা। এই তিনটা কলাম একসাথে যোগ করে সেই যোগফলটা যে কোনো একটা কলামে রাখবা, রাখলে তুমি অ্যাভেলেবেল 1 + x1 + x2 + x3 পেয়ে যাবা। সো অঙ্ক যখন করবা অবশ্যই বা একটু প্রমাণের কথা চিন্তা করবা, কেমন? আচ্ছা, সো এখান থেকে শুরু করি, লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে অনেকে বলবো ভাইয়া আপনি এখানে তিনটা কলাম কেন একসাথে যোগ করতেছেন? ভাইয়া তিনটা কলাম যোগ করলে আমি অ্যাভেলেবেল যে রাশিটা আমাদেরকে প্রমাণ করতে বলছে সেটা পেয়ে যাচ্ছে না, এই জন্য। এখন ভাইয়া আমাদের দেখো
দুইটা ভুক্তি শূন্য করতে হয়, তাহলে দুইটি ভুক্তি শূন্য করার জন্য আমরা যদি 1 1 আনতে পারি, তাহলে 1 1 একটা থেকে আরেকটা 1কে বিয়োগ করলে 0 চলে আসলো অটোমেটিক। তাহলে এই 1 1টা কীভাবে আনা যায়, কীভাবে আনা যায়? যদি কোনো একটা কলামে কোনো একটা সারিতে একই জাতীয় ভুক্তি নিয়ে আসতে পারো, তাহলে একই জাতীয় ভুক্তি আনতে পারলে তুমি যদি কমন নিয়ে নাও অটোমেটিক 1 1 হয়ে যাচ্ছে না? তাহলে যে একই জাতীয় ভুক্তি আনার জন্য আমাদের মূলত যোগ বিয়োগ করতে হয়। বুঝতে পারছি? আচ্ছা, তো আসো প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম যোগ করো। তাহলে আসো 3টা কলাম যোগ করতেছি। তাহলে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম যোগ করা মানে কি? প্রত্যেকটার অনুর্ভুক্তি যোগ হবে। এটার প্রথম ভুক্তি, এটা প্রথম ভুক্তি, এটার প্রথম কলামের প্রথম ভুক্তি, দ্বিতীয় কলামের প্রথম ভুক্তি, তৃতীয় কলামের প্রথম ভুক্তি যোগ করো। তাহলে যোগ করলে কত হবে? 1 + x1 + x2 + x3। তাহলে 3টা কলামকে যোগ করে প্রথম কলামে রাখতেছি। এবার আসো এই 3টা যোগ করো তো। এটা দ্বিতীয় ভুক্তি, দ্বিতীয় কলামের দ্বিতীয় ভুক্তি, তৃতীয় কলামের দ্বিতীয় ভুক্তি যোগ করো, কত হবে? 1 + x1 + x2 + x3। ঠিক আছে, এবার এই 3টা যোগ করো। প্রথম কলামের তৃতীয় ভুক্তি, দ্বিতীয় কলামের তৃতীয় ভুক্তি, তৃতীয় কলামের তৃতীয় ভুক্তি যোগ করো। 1 + x1 + x2 + x3। এই যে দেখো, যে রাশিটা আমাদের প্রমাণ করতে বলছে অ্যাভেলেবেল নিয়ে আসছে, বাকি দুইটা তাহলে ঠিক রেখে দাও। x2 1 + x2 নিচে x2। এবার এখানে x3, এখানে x3 1 + x3। এই যে তাহলে পাশে অবশ্যই সাইড নোট দিতে হবে। বলো C'1 নতুন করে এই প্রথম কলামটা কিভাবে তৈরি করছি? 3টা কলাম যোগ করে C1 + C2 + C3, এটা অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, এবার আসো বলো কি কমন যায়? আমি প্রথম কলাম থেকে, দেখো প্রথম কলাম থেকে 1 + x1 + x2 + x3 এটা কমন নিতে পারি। এই যে প্রথম কলাম থেকে কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকবে 1, এখানে থাকবে 1, এখানে থাকবে 1। ঠিক আছে, তাহলে প্রথম কলাম থেকে এই যে একই জাতীয় ভুক্তিগুলো কমন নিছি। এবার এখানে দেখো x2 1 + x2, এখানে x2, তারপর x3, এখানে x3 1 + x3। ঠিক আছে, এই যে আশা করি বুঝতে পারছো। এই যে দেখো যেটা প্রমাণ করতে বলছে সেই রাশিটা আমরা বের করে নিয়ে আসছি। এখন উদ্দেশ্য হচ্ছে কি বলতো? এখন উদ্দেশ্য হচ্ছে আমাদের 0 0 করা, ভুক্তি 0 0 করা। কারণ আমি যে কোনো একটি সারি বা যে কোনো একটি কলামে দুইটি ভুক্তি শূন্য করতে পারলে আমাদের জন্য কি হয় বলতো? বিস্তার করাটা সহজ হয়, তাই না? সো আমরা এই যে এখান পাই এই জিনিসটাকে কপি করে এখানে নিয়ে যাচ্ছি, এই জিনিসটাকে কপি করে এই জায়গায় নিয়ে যাই, এখানে নিয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা ধর একটু সোজা করে ঢাকাই। ওকে, এবার আসো কীভাবে করা যায় বলো তো? এই যে আমি বলো এবার বিয়োগ করতে হবে, তাহলে বলো ওয়ানগুলো কি এবার পাশাপাশি আছে? পাশাপাশি তো নেই। পাশাপাশি থাকলে তাহলে কলামের মধ্যে বিয়োগ করতে হবে। এবং ওয়ানগুলো উপরে নিচে আছে না? তাহলে বলো এই 1 থেকে এই 1কে বিয়োগ করবে। যে এই 1 থেকে এই 1কে বিয়োগ করে, তার মানে কি প্রথম সারি থেকে দ্বিতীয় সারিকে বিয়োগ করতে হবে। আবার এই 1 থেকে এই 1কে বিয়োগ করতে হলে দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারিকে বিয়োগ করতে হবে। বুঝতেছো? আগের বার আমরা বিয়োগ করছি কলামের মধ্যে, কিন্তু এবার কি কলামের মধ্যে বিয়োগ করলে হবে না? কলামের মধ্যে বিয়োগ করলে তুমি 0 বানাইতে পারবে না ভাইয়া। 1 - x2 হবে, 1 আর 1 কাটা গিয়ে এখানে -x2 পড়ে থাকবে। তাহলে এবার বিয়োগটা করতে হবে সারির মধ্যে। দেখো এই 1 থেকে এই 1কে বিয়োগ করবা, তাহলে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ। তাহলে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ মানে কি? এই প্রথম সারির প্রথম ভুক্তি থেকে দ্বিতীয় সারির প্রথম ভুক্তি বিয়োগ করবা, প্রথম সারির দ্বিতীয় ভুক্তি থেকে দ্বিতীয় সারির দ্বিতীয় ভুক্তি বিয়োগ করবা, প্রথম সারির তৃতীয় ভুক্তি থেকে দ্বিতীয় সারির তৃতীয় ভুক্তি বিয়োগ করবা। বুঝতে পারছো? তাহলে সারির মধ্যে বিয়োগগুলো হবে উপর নিচে, উপর নিচে। তাহলে সারির মধ্যে যোগ বিয়োগ করবো বলবো উপর নিচে, আর কলামের মধ্যে যোগ বিয়োগ বললে পাশাপাশি। ক্লিয়ার? ওকে, তাহলে শোনো এবার 1 + x1 + x2 + x3। এবার ভালো করে বিয়োগটা খেয়াল করো, x3 বিয়োগটা বুঝো। এবার বুঝো, তাহলে দেখো প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করতেছি। তাহলে 1 থেকে 1কে বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 0। তাহলে বিয়োগফলটা প্রথম সারিতে রাখতেছি। হ্যাঁ, এবার x2 থেকে এটাকে একটু বিয়োগ করবা, অবশ্যই তোমরা বিয়োগ করতে পারবা। x2 - 1 - x2, তাহলে +x2 - x2 কাটা যায়, তাহলে কি পড়ে থাকবে? -1। বুঝছি তো? বুঝছি। এবার বলো এই x3 থেকে এই x3কে বিয়োগ করলে বিয়োগফল কত? 0। ঠিক আছে, বলো দুইটা ভুক্তি শূন্য চলে আসলো না? ঠিক আছে, তো তুমি চাইলে আবার এটা থেকে এটাকে বিয়োগ করতে পারো, এটাও করতে পারো। চলো আমরা এটা করে ফেলি, সমস্যা নাই।
এটা ধরবি এখানে করলে না, এখানে দেখো দুইটা ভুক্তি শূন্য আসছে তো -1 ধরে বিস্তার করবা, অসুবিধা নেই। আমরা আবার করে দেখো, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারিকে বিয়োগ করে দাও, তাহলে বলো দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারিকে বিয়োগ করে বিয়োগফলটা দ্বিতীয় সারিতে রাখবো, তাহলে 1 থেকে 1 কে বিয়োগ করলে 0 পাবো। 1 + x2 - x2, মানে এটা থেকে এটাকে বিয়োগ করতেছো 1 + x2 - x2, তাহলে x2 x2 কাটা যায়, এখানে থাকবে 1। এবার x3 থেকে এটা কি বিয়োগ করো, x3 - 1 - x3, তাহলে +x3 - x3 কাটা, এখানে -1। ঠিক আছে, তাহলে দেখো দুইটা সারি পরিবর্তন করে ফেললা, আর কি পরিবর্তন করা যাবে না, একটাকেও পরিবর্তন রাখতে হবে। সো তৃতীয় সারিকেও পরিবর্তন রাখতেছি, 1 x2 1 + x3, বুঝতেছি। তাহলে অবশ্যই পাশের সাইড নোট দিতে হবে। বলো নতুন করে প্রথম সারি তৈরি হচ্ছে কীভাবে, r'1। তো এগুলো কিন্তু ভাইয়া যারা নির্ণায়কের ধর্মগুলো পড়ে নাই, ধর্মগুলো আগে ক্লাসগুলো করে আসবে, ধর্মের মধ্যে ভাইয়া ডিটেলসে বুঝাইছি, এইগুলো করা যায়। ঠিক আছে, তো এখন বলো r'1 নতুন করে প্রথম সারিটা তৈরি হচ্ছে কীভাবে, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করে। নতুন করে দ্বিতীয় সারিতে তৈরি হচ্ছে কীভাবে, এই নতুন করে দ্বিতীয় সারি তৈরি করছে কীভাবে, r2 - r3 করে। ক্লিয়ার, এই যে দেখো এবার আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসলো, 1 + x1 + x2 + x3। ঠিক আছে, এবার আসো কাকে ধরে বিস্তার করবে। এখানে তুমি চাইলে প্রথম সারিকে দূর করতে পারো, প্রথম কলামকে দূর করতে পারো, তোমার খুশি। আমি প্রথম কলামকে দূর করবো, তাহলে প্রথম কলামকে ধরে বিস্তার করলে 1কে দূর বিস্তার করবো, তাহলে 1 বরাবর কলাম বাদ যাবে, 1 বরাবর সারি বাদ যাবে, এই যে। তাহলে বিস্তার কীভাবে করবো, এই যে এখানে 1 লিখতে হবে না, কারণ 1-এর সাথে গুণ করলে গুণফল তো পরিবর্তন থাকে না, তাই না, 1টা লিখতে হয় না। 1 বরাবর কলাম বাদ, 1 বরাবর সারি বাদ, প্রধান কর্ণ গুণ। বলো -1 গুণ করলে কত হবে, 1 মাইনাস গৌণ কর্ণ গুণ, 1 আর 0 গুণ করলে 0, তাহলে 1 - 0 মানে কত, 1। 1-এর সাথে গুণ করলে 1 + x1 + x2 + x3, এই যে এটাই আমাদের প্রমাণিত বা রাইট হ্যান্ড সাইড ছিল, এই যে। বলো সহজ না, একটু চিন্তা করবে, তাহলে প্রমাণ দেখে দেখে ম্যাথগুলো করা যায়। ঠিক আছে, তো সহজ। ঠিক আছে, একটু চিন্তা করো। ওকে, ঠিক আছে, আমরা তাহলে পরের ম্যাথে যাই। এটা দেখো, এখানেও দেখো নির্ণায়কের মানগুলো নির্ণায়কের মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখানে প্রমাণ চাই না, হ্যাঁ। সো নির্ণায়কের মান করতে হবে। সো নির্ণায়কের মান তুমি যদি বের করতে যাও, এই অবস্থায় যদি বিস্তার করতে যাও, তাহলে বিস্তার করাটা কিন্তু মানে বিস্তার করা যাবে না এমন না, করা যাবে, বাট একটু বড় হয়ে যাবে, একটু টাফ হয়ে যাবে, জটিল হয়ে যাবে। পরীক্ষায় ওই সময়টা তুমি পাবা না। তো সবসময় মনে রাখবা, নির্ণায়কের বিস্তার করা কখন সহজ হয়, বা শিখাইছিলাম যে কোনো একটি সারি বা যে কোনো একটি কলামে অন্তত 2টি ভুক্তি শূন্য নিয়ে আসতে পারলে বিস্তার করাটা সহজ। সরাসরি বিস্তার করার চেয়ে 0 নিয়ে এসে বিস্তার করাটা একটু ইজি, এবং ম্যাথগুলো জটিলতা কমে যায়। এই জিনিসটা চিন্তা করবা, তাহলে নির্ণায়কের অঙ্ক কঠিন লাগবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা ভাইয়া, বলছিলাম কি কীভাবে 0 আনা যায়, দুইভাবে আনা যায়। একটা হচ্ছে প্রথম স্টেপে কমন নিতে হয়, দ্বিতীয় স্টেপে যোগ বিয়োগ করতে হয় সারি এবং কলামের মধ্যে। কিন্তু তাহলে আসো প্রথম স্টেপটা একটু চিন্তা করি, ভাইয়া কমন যাই, কমন গেতে হলে প্রত্যেকটা ভুক্তি প্রত্যেকটা সারির মধ্যে একই জাতীয় উপাদান থাকতে হবে, তাহলে সেই ক্ষেত্রে কমন নিতে পারবা। তাহলে কমন যাচ্ছে না, তাহলে এবার কমন নিব কীভাবে, যোগ বিয়োগ করে ভুক্তি শূন্য করা যায় সরাসরি, অথবা কমন করা, মানে একই জাতীয় ভুক্তি আনা যায়। একই জাতীয় ভুক্তি আনতে পারলে যদি কমন নিয়ে না, তাহলে 1 1 চলে আসে, আর 1 1 আনতে পারলে তো 0 বানানো সহজ, বুঝতেছ। তাহলে যোগ বিয়োগ করে সরাসরি 0 বানানো যায়, আবার যোগ বিয়োগ করে একই জাতীয় ভুক্তি নিয়ে এসে কমন নেওয়া যায়। কমন নিয়ে এসে তাহলে 1 1 হয়ে যায়, দেন বিয়োগ করে শূন্য বানানোটা সহজ। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আসো চিন্তা করে দেখো, বলো কীভাবে 0 আনা যায়। প্রথম চিন্তাকে দেখো তো ভাইয়া, একটু ভাইয়া তোমাদের এগুলো চিন্তাটা একটু করে দেখো, চিন্তাটা কীভাবে করবো। হ্যাঁ, এখানে x + y আছে। আচ্ছা, আমি যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম তৃতীয় কলাম বিয়োগ করে দিই, তাহলে +x এর সাথে -x কাটা দিয়ে এখানে একটা 0 চলে আসবে, +y এর সাথে -1 কাটা গিয়ে এখানে একটা 0 চলে আসে, বুঝতেছো। তাহলে বিয়োগ করতেছি কেন, কারণ এখানে x + y আছে, অর্থাৎ x আর y গুলো পজিটিভ আছে, তাহলে এইগুলোকে অবশ্যই নেগেটিভ করতে হবে, তাহলে তো একমাত্র 0 হবে। আচ্ছা, যদি এখানে -x আর -y থাকতো, তখন কি বিয়োগ করতাম না, তখন যোগ করতাম। তাহলে কখন বিয়োগ করতে হয়, কখন যোগ করতে হয়, সেটা তো অবশ্যই বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা ভাইয়া প্রথম কলাম আমরা দেখতেছি x + y আছে, তাহলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম কি বিয়োগ করব এবং তৃতীয় কলাম কি বিয়োগ করব। তাহলে এই প্রথম কলাম থেকে এই দুইটাকে যদি বিয়োগ করো, তাহলে x + y -x -y করলে -x এর সাথে +x বাদ যাবে, +y এর সাথে -y বাদ যাবে, এখানে একটা 0 পেয়ে যাবো। তাহলে যেটা উদ্দেশ্য সেটা সফল হয়ে গেলাম, তাই না?
উদ্দেশ্যটা সফল। ঠিক আছে, তাহলে আসো করি, চিন্তা করে দেখো। এই যে ভাই এদিকে দেখাচ্ছি, একটু খেয়াল করবা, দেখাতে হবে না বাট তুমি বুঝে বুঝে করতে পারবা। এই প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করবো, তাহলে দ্বিতীয় কলাম বিয়োগ করলে -x, আবার তৃতীয় কলাম বিয়োগ করবো তাহলে -y, বুঝতেছি? তাহলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম তৃতীয় কলাম বিয়োগ করতেছি, বলো এইগুলো বিয়োগ করে বিয়োগফল কত আসলো? 0। ঠিক আছে, এবার আসো, এই যে প্রথম কলাম এখানে x, প্রথম কলাম, এই যে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে -x -z, আবার তৃতীয় কলাম বিয়োগ করো, তাহলে তৃতীয় কলাম বিয়োগ করলে এখানে -z, বুঝতেছি? প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ, আবার তৃতীয় কলাম বিয়োগ, অর্থাৎ প্রথম কলাম থেকে এই দুটাকে বিয়োগ করতেছো, সো বিয়োগ করলে -x -z, এটা -z হয়ে গেল। ঠিক আছে, তারপর +x -x কাটা -z যোগ করলে কত হবে? -2z। বুঝলাম কিনা বলো? সহজ না? এবার আসো, এই যে এবার y থেকে z কে বিয়োগ করো আর এটাকে বিয়োগ করো, তাহলে বিয়োগটা দেখো তো, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামকে বিয়োগ, আবার তৃতীয় কলামকে বিয়োগ, তো তৃতীয় কলামকে বিয়োগ করলে y -z প্লাস y -y কাটা -z যোগ করলে কত? -2z। ঠিক আছে, এবার বলো এখানে কি আছে? x y x প্লাস z, এখানে z, এখানে z, এখানে y প্লাস z। এবার দেখো সুবিধা কি হলো বলো তো? যোগ বিয়োগ করার ফলে দেখো এখানে একটা শূন্য চলে আসলো, আবার দেখো এইটাতে এই কলামে একই জাতীয় যুক্তি নিয়ে চলে আসলো না, -2z। এখন বলবো এখানে তো -2z নেই, শূন্য থেকে যে কোনো কিছু কমন নেওয়া যায় না, বুঝতেছো? আচ্ছা, তো এখানে অবশ্যই তুমি বলবা, বলো প্রথম কলামটা পরিবর্তন হয়ে গেছে না, বলো প্রথম কলামটা কিভাবে তুমি পরিবর্তন করছো? C1 C2 C3 করে, অর্থাৎ প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম বিয়োগ করে। ঠিক আছে, আচ্ছা এবার বলো, এখন দেখো তুমি অবশ্যই বলতে পারবা ভাইয়া এখন আমি এই যে প্রথম কলাম যেটা দেখতেছো, সেই প্রথম কলাম থেকে ভাইয়া কি কমন নিতে পারি? প্রথম কলাম থেকে -2z কমন নিতে পারি। সো -2z যদি কমন নিই, এখানে থাকবে 0, এখানে 1 আর এখানে 1, তারপর এখানে x y, এখানে x প্লাস z, এখানে z আর এখানে z y প্লাস z। এই যে বুঝলাম? এখন আসো, তাহলে একটা ভুক্তি শূন্য চলে আসলো, আর একটা ভুক্তি শূন্য কীভাবে করা যায়? তাহলে ভাই এইগুলো একটু মুছে দিচ্ছি, এগুলো মুছে দিচ্ছি, দেখো কীভাবে আনা যায় একটু চিন্তা করে দেখো তো। -2z বা এখান থেকে একটু করি, এখান থেকে করে ফেলি, দেখো ভাই এখানে একটা 0 চলে আসলো না, এই যে দেখো এখানে একটা 0 চলে আসলো না, আর একটা 0 এখানে কীভাবে আনা যায় বলো? এই যে এখানে 1 আছে না, এই 1 থেকে এই 1কে তুমি যদি বিয়োগ করতে পারো, তাহলে দেখো এই যে এই সারি থেকে দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারিকে বিয়োগ করো, এই 1 থেকে এই 1কে বিয়োগ করো, এটা থেকে এটাকে বিয়োগ করবো, এটা থেকে এটাকে বিয়োগ করবো, অর্থাৎ দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারিকে বিয়োগ করলে এখানে একটা 0 পাবো না, তাহলে দুটো তো 0 হয়ে গেল। তাহলে এখন কী করবো? দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারিকে বিয়োগ করবো, তাহলে বিয়োগ করতেছি কেন? 0 বানানোর জন্য। কীভাবে বুঝলাম বিয়োগ করলে 0 হবে? এখানেও 1 আছে, এখানেও 1 আছে, একই জাতীয় সংখ্যা হলে কী করতে হয়? বিয়োগ করতে হয়। এটা যদি 1 আর এটা -1 হইতো, তখন কি বিয়োগ করতাম না, তখন যোগ করতাম। ঠিক আছে, তাহলে আসো দ্বিতীয় সারি থেকে এটাকে বিয়োগ করো, তাহলে 1, আচ্ছা প্রথমটা লিখে ফেলি, দেখো 0xy। আচ্ছা এবার এখান থেকে দেখো 1 থেকে 1কে বিয়োগ করো, 0। আচ্ছা x প্লাস z থেকে এটাকে বিয়োগ করো, তাহলে x প্লাস z, এই যে x প্লাস z থেকে এটাকে বিয়োগ করো, তাহলে x প্লাস z মাইনাস z, প্লাস z মাইনাস z কাটা, এখানে থাকবে x। ওকে, এবার আসো z থেকে এটাকে বিয়োগ করো, তাহলে z মাইনাস y মাইনাস z, তাহলে প্লাস z মাইনাস z কাটা, এখানে থাকবে -y। এবার বাকিটা অপরিবর্তন, 1 z y প্লাস z। পাশে অবশ্যই সাইড নোট, নতুন করে দ্বিতীয় সারি কীভাবে গঠন করলাম? r2 মাইনাস r3 করে, এই যে ঠিক আছে, নতুন করে দ্বিতীয় সারি কীভাবে তৈরি হয়েছে বলো? দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করে। এখন দেখো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসলো। কাকে ধরে বিস্তার করবো ভাইয়া? এই যে কলামে বা যে সারিতে একাধিক ভুক্তি 0 থাকবে, এই যে দেখো এইটাকে ধরে, তাহলে 1কে ধরে বিস্তার করলে বলো 1 বরাবর কলাম বাদ, 1 বরাবর সারি বাদ, এই যে 1 বরাবর সারি বাদ, 1 বরাবর কলাম বাদ। এবার বাকি নির্ণায়কের মান বলো। প্রধান কর্ণগুণ, তাহলে প্রধান কর্ণগুণ x আর -1 গুণ করলে -xy, মাইনাস গৌণ কর্ণগুণ গুণ করলে কত? xy। তাহলে চিন্তা করো দেখো তো ভাইয়া, এখানে বলো -2xy, তাহলে দেখো -2z ইন্টু -2xy, তাহলে গুণ করলে কত হবে? -2 গুণ করলে 4xyz, এটাই আনসার। তাহলে এই নির্ণায়কের মান হচ্ছে 4xyz। বুঝতে পারলাম? বলো কঠিন লাগতেছে? সহজ না? ওকে, ঠিক আছে।
আশা করি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। সো আমরা পরের ম্যাথে যাই, একটু দ্রুত তোমরা এগুলো বুঝে বুঝে তুলবা, ঠিক আছে। ওকে, পরের ম্যাথ দেখো, এই যে দেখো এটাও লক্ষ্য করো, এই যে নিচে নির্ণয়গুলির মান নির্ণয় করো, তার মানে এটা প্রমাণ দেয় নাই, এটার মান নির্ণয় করতে হবে ঠিক আগের মতো। ভাইয়া এটার মান যখন তুমি নির্ণয় করতে যাবা তাহলে সরাসরি বিস্তার করে মান বের করাটা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, তো ভাইয়া কি বলছি, সরাসরি বিস্তার না করে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটি সারি অথবা যে কোনো একটি কলামে অন্তত দুইটা ভুক্তি শূন্য আনা। দুইটা ভুক্তি শূন্য আনতে পারলে বিস্তার করাটা সহজ, মানে নির্ণায়কের মান বের করাটা সহজ। এখন সেই দুইটা ভুক্তি কীভাবে জিরো আনা যায়, কয়টা স্টেপ আনা যায়, দুইটা স্টেপে। প্রথম স্টেপ কমন গেলে কমন নিতে হয়, ঠিক আছে। দ্বিতীয় স্টেপ কলাম এবং সারিগুলোর মধ্যে যোগ বিয়োগ করে। তাহলে দুইটা স্টেপে আমি এখান থেকে দুইটা ভুক্তি শূন্য আনতে পারি। তাহলে প্রথম চিন্তাটা থাকবে কমন যায় কিনা, যদি কমন যায় তাহলে সরাসরি কমন নিয়ে নিব, আর যদি কমন না যায় সেক্ষেত্রে যোগ বিয়োগ করতে হবে। যোগ বিয়োগ করলে তখন হয়তো সরাসরি জিরো আসতে পারে, অথবা যোগ বিয়োগ করার ফলে একই জাতীয় ভুক্তি আসতে পারে, যে কোনো কলামে যে কোনো সারিতে একই জাতীয় ভুক্তি আসতে পারে। তারপর একই জাতীয় ভুক্তিগুলো কমন নিতে পারলে সবগুলো 1 1 হয়ে যাবে, আর 1 1 আনতে পারলে তো বিয়োগ করে জিরো বানাইতে পারবা, বুঝতে পারছো। আচ্ছা, এখন দেখো এই ম্যাথে ভাইয়া কমন যায় কিনা। আচ্ছা কমন দেখি। আচ্ছা ভাইয়া প্রথম কলামে আমরা দেখতেছি, প্রথম কলামে দেখো প্রত্যেকটা ভুক্তির মধ্যে আছে না, এখানেও আছে, এখানেও আছে, এখানে আছে। তাহলে প্রথম কলাম থেকে কমন যায়। বা দ্বিতীয় কলামের দিকে একটু তাকান, দ্বিতীয় কলামের প্রত্যেকটা ভুক্তির মধ্যে দেখো বি 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 আছে, তাহলে দ্বিতীয় কলাম থেকে বি কমন নিব। তৃতীয় কলামের দিকে একটু তাকাও, তৃতীয় কলামের প্রত্যেকটা ভুক্তির মধ্যে দেখো সি সি আর সি আছে, তো এখানে কমন নিতে পারি। তাহলে কি নিচ্ছি কমন, একটু বোঝার চেষ্টা করো। প্রথম কলাম থেকে কমন নিলাম, দ্বিতীয় কলাম থেকে বি কমন নিলাম, তৃতীয় কলাম থেকে সি কমন নিলাম। তাহলে কী কী থাকে এখন দেখি। তাহলে এখানে এক যেহেতু কমন নিছো মাইনাস এ থাকবে, এখানে যেহেতু কমন নিছো বি থাকবে, এখানে সি থাকবে। বি কমন নিলে এখানে এ থাকবে, এখানে থাকবে শুধু মাইনাস বি, আর এখানে থাকবে সি। এখান থেকে সি কমন নিলে এখানে থাকবে এ, এখানে থাকবে বি, এখানে থাকবে মাইনাস সি। বুঝলাম, বলো বুঝলাম কিনা। তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় কলাম থেকে কমন নেওয়ার পর এবার দেখো কমন নেওয়ার পর দেখতেছি এবার সারি থেকেও কমন যায়। দেখো দেখো মজার ব্যাপার, দেখো প্রথম সারি থেকে এবার এ কমন নিতে পারো, দ্বিতীয় সারি থেকে আবার বি কমন নিতে পারো, তৃতীয় সারি থেকে আবার সি কমন নিতে পারো। তাহলে এগেন তুমি এ বি সি কমন নিচ্ছ না, আবার তাহলে প্রথমে কলাম থেকে এ বি সি কমন নিচ্ছ, এরপর সারি থেকে এ বি সি। তাহলে এ বি সি ইন্টু এ বি সি, বলো গুণ হয়ে কী হবে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। বুঝছি তো। তাহলে এখানে থাকবে -1, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে -1, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে -1। ঠিক আছে, আশা করি বুঝতে পারলাম। এবার দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখন চিন্তাটা দেখো তো ভাইয়া, এই যে এবার দেখো এটার দিকে দেখাও, এখানে আছে -1, এখানে আছে 1, এখানে 1 আছে, এখানে -1 আছে। বলো এখন কি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করবা, বিয়োগ করলে হবে না, চিন্তা করে দেখো তো, এটা -1 এটা -1 বিয়োগ করলে তো -2 হয়ে যাবে। এখন কি করতে হবে, যোগ। ভেরি গুড, বুঝতে পারছো। এখন করতে হবে যোগ, একটা পজিটিভ সংখ্যা একটা নেগেটিভ সংখ্যা একই জাতীয় হলে যোগ করতে হয়, আর একই জাতীয় একই চিহ্ন বিশিষ্ট হলে বিয়োগ করতে হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে -1 + 1 যোগ করলে 0। তাহলে প্রথম কলামের সাথে দেখো ভাই, এই যে ভাই এখানে একটু বলি, তাহলে এবার কি করতেছি ভাই, প্রথম কলামের সাথে আমরা দ্বিতীয় কলাম যোগ করে দিচ্ছি। তাহলে যোগ করেই দেখি কি আসে। তাহলে আসো যোগটা করো, খেয়াল করো, বুঝে বুঝে করবা। তাহলে প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ মানে কি প্রত্যেকটা ভুক্তির মধ্যে যোগ করতে হবে। তো -1 1 যোগ করলে যোগফল 0, প্রথম কলামে রাখতেছি। 1 -1 যোগ করলে যোগফল 0, 1 1 1 যোগ করলে কত 2। তাহলে দুইটা ভুক্তি শূন্য আসছে না, আর কিছু করবো না, বাকিগুলো হুবহু রেখে দাও। তাহলে 1 -1 1, তারপর 1 1 -1। অবশ্যই সাইড নোট দিতে হবে, অবশ্যই সাইড নোট। নতুন করে প্রথম কলাম কীভাবে তৈরি হয়েছে, C1 + C2, অর্থাৎ প্রথম কলাম আর দ্বিতীয় কলাম যোগ করে প্রথম কলামটা গতিটা করলাম। তাহলে এবার কাকে ধরে বিস্তার করবা ভাইয়া, চিন্তা করতেছো, অবশ্যই বুঝে গেছো। কাকে ধরে বিস্তার করবা, প্রথম কলামকে ধরে। প্রথম কলামে দুইটা ভুক্তি শূন্য, তাহলে শূন্যকে বিস্তার করতে পারে, তাহলে কাকে ধরে বিস্তার করবে, 2। তাহলে 2কে ধরে বিস্তার করলে 2 বরাবর কলাম বাদ দিবা, 2 বরাবর সারি বাদ। 2কে ধরে বিস্তার করলে এখানে কি লিখতে হয়, 2 ইন্টু তার সহগুণক, 2 ইন্টু তার কি সহগুণক। সহগুণক মানে কি, 2 বরাবর কলাম বাদ, 2 বরাবর সারি বাদ দিয়ে বাকি যে 4টা ভুক্তি আছে তাদের নির্ণয়কের মান, সেটাই তার সহগুণক। সহগুণকের কি আসে, চিহ্ন লাগে না, বলো 1 কর্ণের ভুক্তি, তাহলে কর্ণের ভুক্তি হলে সহগুণকের চিহ্ন কি প্লাস,
কর্ণের বাইরের কোনো ভুক্তি হলে সহগুণকের চিহ্ন মাইনাস। ঠিক আছে, বলো 1 আর 1 গুণ করলে কত হবে 1 মাইনাস গুণ কর্ণ, তাহলে -1 আর 1 গুণ করলে -1, সূত্র একটা মাইনাস, তাহলে মাইনাস জানো যে +1। তাহলে এখন দেখো 2 আর 2 গুণ করলে কত 4, তাহলে 4 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এটাই নির্ণায়কের মান। ঠিক আছে, সো একই ম্যাথ তোমাদের বোর্ড পরীক্ষায় বা সৃজনশীলে দিয়েছিল প্রমাণ টাইমে, প্রমাণ করো যে এটা সমান 4 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, একই কিনা বলো। তাহলে দেখো ভাইয়া যতগুলো ম্যাথ করতেছি সবগুলোর মধ্যে আসলে একটা জিনিস কমন, দুইটা ভুক্তি শূন্য আনা। ঠিক আছে, ওকে, তো চলো আমরা পরে ম্যাথটা একটু দেখি, আশা করি তোমরা তুলছো। ওকে, ঠিক আছে, ওকে, এরপর দেখো এটা নিচে নির্ণায়কগুলোর মান নির্ণয় করো, এটা দেখো রুয়েটে 5-6 আসছিল। আচ্ছা দেখো এতক্ষণ ধরে যে ম্যাথগুলো করছিল না একই রকম, যারা এটা একটু চিন্তা করতে পারো তাহলে কিন্তু তারা ম্যাথটা ধরতে পারছো। ধরতে পারা কি, দুইটা ভুক্তি শূন্য করো। এখন দেখো অলরেডি 1 1 আছে, তাহলে এখানে দুইটা ভুক্তি শূন্য ইজিলি করতে পারি। কীভাবে করব বলো তো, আমি যদি A1 থেকে A1কে বিয়োগ করে দিই, আচ্ছা প্রথমে 1 1 না থাকলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হয়, আগে যোগ বিয়োগ করতে হয়, তাই না, কমন নিতে হয়। তো অনেক সময় 1 1 যদি সরাসরি থাকে সেক্ষেত্রে তো কমন নিতে হয় না, সরাসরি করে দিতে পারবা, তাই না। দেখো এইখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে বলো প্রথম কলাম থেকে, তাহলে 1গুলো পাশাপাশি আছে, তাহলে ভাই 1গুলো পাশাপাশি থাকলে কলামের মধ্যে বিয়োগটা করতে হয়, উপর নিচে থাকলে সারির মধ্যে করতে হয়। এখন বলো প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামকে বিয়োগ করলে এখানে একটা 0 পাবো। ওকে, দ্বিতীয় কলাম থেকে এই তৃতীয় কলামকে যদি বিয়োগ করো এখানে একটা 0 পাবা, তাহলে কয়টা 0 চলে আসলো, দুটো না, তাহলে তো কাজ শেষ। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ওকে, তাহলে আমরা কি করবো এখন, এই যে প্রথম কলাম থেকে আচ্ছা ভাইয়া অন্য এটা ইউজ করি, প্রথম কলাম থেকে ভাইয়া আমরা দ্বিতীয় কলামটা বিয়োগ করতেছি, এই যে দ্বিতীয় কলাম বিয়োগ করতেছি। তাহলে চলো দেখি কি আসে। দেখো একটু সাবধান, এটা লেফট হ্যান্ড সাইড লিখবা, হ্যাঁ লেফট হ্যান্ড সাইড লিখে দেন করা শুরু করবা, কেমন, বা এখান থেকে শুরু করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে বলো A1 থেকে A1 কি বিয়োগ করলে এখানে একটা 0 পাবো, 1 থেকে 1 কি বিয়োগ করলে 0, A থেকে B কি বিয়োগ করো, তাহলে A মাইনাস B। এবার এই দুটা বিয়োগটা করবো, তাহলে বায়া বিয়োগটা এই পাশে করতেছি, দেখো A স্কয়ার মাইনাস BC, এটা থেকে এটা কি বিয়োগ করলে মাইনাস B স্কয়ার মাইনাস এবারে যে প্লাস CA, বুঝলাম, এইটা থেকে এটাকে বিয়োগ, তাহলে A স্কয়ার মাইনাস B স্কয়ার মাইনাস এবারে প্লাস CA, তাহলে একসাথে যদি লিখো তাহলে এরকম লেখা যায় A স্কয়ার মাইনাস B স্কয়ার। ঠিক আছে, তাহলে প্লাস CA মাইনাস BC লিখা যায় না, তাহলে এই যে এই দুটা বিয়োগ করে সরাসরি এই জিনিসটা পাইছি, এটা সাজাই A স্কয়ার মাইনাস B স্কয়ার প্লাস CA মাইনাস BC। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবার আসো, এবার আমরা দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামটা বিয়োগ করি, তাহলে বিয়োগটা দেখো 1 থেকে 1 কে বিয়োগ করলে 0, B থেকে C কে বিয়োগ করলে B মাইনাস C, বা একটু এই পাশে করে লিখি 0 B মাইনাস C, এটা থেকে এটাকে বিয়োগ, তাহলে বিয়োগটার পাশে দেখো B স্কয়ার মাইনাস CA থেকে এটাকে বিয়োগ করতেছো, তাহলে মাইনাস C স্কয়ার মাইনাস প্লাস AB, তাহলে একটু সাজায় লিখলে B স্কয়ার মাইনাস C স্কয়ার প্লাস AB মাইনাস CA। ঠিক আছে, বুঝলাম, তাহলে এই দেখো এটা থেকে এটাকে বিয়োগ করলে এই লাইনটা পাইছি, এখানে লিখে দাও B স্কয়ার মাইনাস C স্কয়ার তারপর প্লাস AB মাইনাস CA, এই যে দেখো, তাহলে দেখো প্রথম সারি বরাবর দুইটা ভুক্তি শূন্য চলে আসলো না। আচ্ছা, তো এটা লাগবে না, এটা আমি তোমাদের ড্রাফট দেখাইছি আর কি। ঠিক আছে, এবার আসো, তাহলে দেখো দুইটা কলাম পরিবর্তন করছে, তাহলে এই কলামটাকে অপরিবর্তন রাখো 1 C, তারপর কত C স্কয়ার মাইনাস AB। অবশ্যই সাইড নোট, অবশ্যই প্রথম কলামটা তৈরি হয়েছে কিভাবে, C1 মাইনাস C2 করে, দ্বিতীয় কলামটা তৈরি হয়েছে কিভাবে বলো, এই দ্বিতীয় কলাম এটা তৈরি করছো কিভাবে C2 মাইনাস C3 করে, বুঝতে পারছি। আচ্ছা এখন দেখো ভাইয়া আমরা এখান থেকে কি করতে পারি, এবার কাকে ধরে বিস্তার করবো, A1 কে ধরে, দেখো এই যে প্রথম সারিকে ধরে, তাহলে প্রথম সারির কাকে ধরে বিস্তার করবো 1 কে, তাহলে 1 কে ধরে বিস্তার করলে 1 বরাবর কলাম বাদ যাবে, 1 বরাবর সারি বাদ যাবে, এই যে এবার যে চারটা ভুক্তি পড়ে থাকবে সেটা হচ্ছে এটার সহগুণক। 1 কে ধরে বিস্তার করলে 1 ইন্টু তার সহগুণক লিখতে হয় না। আচ্ছা তো লিখি এখানে, তাহলে 1 ইন্টু তার সহগুণক, তাহলে তার সহগুণক হচ্ছে কোনটা, 1 বরাবর কলাম বাদ 1 বরাবর সারি বাদ দিয়ে যে চারটা ভুক্তি পড়ে থাকে সেটা, তাহলে লিখো চারটা ভুক্তি কি A মাইনাস B, এখানে B মাইনাস C, বা এখানে
বা সূত্র দিচ্ছি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি দেওয়া যায় বলো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কেমন আচ্ছা এই দুইটা থেকে ভাই দেখো তো এই দুইটা থেকে আমি সিটা কমন নিতে পারি তাহলে প্লাস সি যদি কমন নাও এখানে কি থাকবে এ মাইনাস বি বুঝতে পারছি এটা বুঝতে পারছি কিনা একটু বলো তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস এই দুইটা থেকে সি কমন নিচ্ছি তাহলে এ মাইনাস বি থাকে দ্বিতীয়টার দিকে দেখো এখানে থাকবে বি মাইনাস সি এখানে সূত্র যাচ্ছি দেখো এই যে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার তাহলে সূত্র দিলে কী হবে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি ঠিক আছে এবার এই দুইটা থেকে দেখো বি স্কয়ার মাইনাস সি স্কয়ার কি হবে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি লিখছি এই দুইটা থেকে ভাইয়া দেখো এই দুইটা থেকে এ কমন নিলে প্লাস এ যদি কমন নিই বা একটু এদিকে সারি এদিকে সেট করি আচ্ছা দেখো এবার ওকে এবার দেখো এই যে এই দুইটা থেকে আমি যদি কি ওই যে এ কমন নিই তাহলে এ যদি কমন নিই তাহলে কি থাকতেছে বি মাইনাস সি ঠিক আছে ওকে এবার দেখো আচ্ছা তারপর একটু সুন্দর করে গুছিয়ে লিখি এ মাইনাস বি দেখো এই সবগুলো থেকে এ মাইনাস বি যদি কমন নিয়ে নাও তাহলে কি থাকতেছে বলো এখানে এ মাইনাস বি কমন এখানে থাকবে এ প্লাস বি আর এখানে এ মাইনাস বি কমন নিলে এখানে থাকবে প্লাস সি বুঝছি এখান থেকে দেখো বি মাইনাস সি এখান থেকে সবগুলো থেকে দেখো এই যে বি মাইনাস সিটা কমন নাও তাহলে বি মাইনাস সি যদি কমন নিয়ে নাও এখানে কি থাকবে বলো এখানে থাকবে বি প্লাস সি এখানে থাকবে প্লাস এ তাহলে একসাথে সাজিয়ে লিখলে প্লাস বি প্লাস সি এই যে ঠিক আছে ওকে সো পরের ম্যাথ দেখো পরের ধাপ আচ্ছা ওকে পরের ধাপ এখান থেকে দেখো এবার বলো চিন্তা করে বলো প্রথম কলাম থেকে দেখো প্রথম কলামের ভাইয়া এখানেও এ মাইনাস বি আছে এখানেও এ মাইনাস বি আছে তাই প্রথম কলাম থেকে এ মাইনাস বি কমন যায় দ্বিতীয় কলামে এখানেও বি মাইনাস সি আছে এখানেও বি মাইনাস সি আছে তাহলে দ্বিতীয় কলাম থেকে বি মাইনাস সি কমন যায় তাহলে কমন নিয়ে নিচ্ছি দেখো তাহলে প্রথম কলাম থেকে এ মাইনাস বি কমন নিলাম আর দ্বিতীয় কলাম থেকে বি মাইনাস সি কমন নিলাম তাহলে কি থাকতেছে এখানে থাকবে 1 এখানে থাকবে এ প্লাস বি প্লাস সি এখানে থাকবে 1 এখানে থাকবে এ প্লাস বি প্লাস সি ঠিক আছে এবার দেখো এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি আচ্ছা এবার দেখো প্রধান কোণ গুণ তাহলে এটার সাথে এটা গুণ করলে কী হবে এ প্লাস বি প্লাস সি ঠিক আছে মাইনাস গুণ কোণ ওয়ানের সাথে এটা গুণ করলে এ প্লাস বি প্লাস সি তাহলে বলো এবার লক্ষ্য করো তবে এ প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস বি প্লাস সি এই দুটার বিয়োগফল কত জিরো তাহলে জিরোর সাথে এটা গুণ করলে পুরোটা কত হবে জিরো তাহলে সুতরাং এই নির্ণায়কের মান হচ্ছে জিরো ঠিক আছে দেখো সহজ না বুঝতেছি এই যে এই নির্ণায়কের মান রুয়েটে আসছিল 5-6 তাহলে এই নির্ণায়কের মান কত আসছে জিরো ঠিক আছে তো একটু চিন্তা করো এগুলো কোডিং না পায়া বিশ্বাস করো খুবই সহজ ঠিক আছে ওকে এবার আসো পরেরটা দেখি এই যে দেখো এটাও খুবই দারুণ একটা ম্যাথ এবং খুবই চিন্তাশীল একটা ম্যাথ মানে এটা চিন্তা করাটা এত যে সহজ তুমি প্রমাণ দেখে দেখে চিন্তা করতে পারো যে ম্যাথটা কীভাবে করবা মানে অনেকে নির্ণায়কের ম্যাথটা কীভাবে করতে হয় সেটা বুঝতে পারে না সো কীভাবে করতে হয় সেইটা তোমাকে চিন্তা করতে হবে ভাইয়া তোমাকে এই চিন্তা করাটা শেখাচ্ছে কীভাবে একটা ম্যাথ দেখার সাথে সাথে তুমি চিন্তাটা করতে শিখবা ঠিক আছে ম্যাথে চিন্তা যত বেশি চিন্তা করবা ম্যাথগুলো কিন্তু তত সহজ লাগবে এবং ম্যাথ করেও একটা মজা পাবা তো দেখো ভাইয়া এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রমাণের দিকে তাকাবো আমাদের প্রমাণে দেখো তো কি আসবে এ প্লাস বি প্লাস সি এই রাশিটা অ্যাভেলেবেল নিয়ে আসে না দেখো এ প্লাস বি প্লাস সি এই রাশির উপর কি আছে কিউব আছে তার মানে এ প্লাস বি প্লাস সি হোল কিউব এরকম এ প্লাস বি প্লাস সি এরকম কয়টা আনতে পারবো 3টা আনতে হবে তাহলে আমাদের অ্যাভেলেবেল আমাদের তৈরি করতে হবে এ প্লাস বি প্লাস সি এই রাশিটা আচ্ছা দেখো এবার প্রমাণ দিকে একটু খেয়াল করো প্রমাণের দিকে একটু খেয়াল করো প্রমাণের দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবো প্রমাণের দিকে খেয়াল করলে বলো কি কাজ করলে আমার অ্যাভেলেবেল এ প্লাস বি প্লাস সি আসবে তুমি চিন্তা করে দেখো তো ভাইয়া এখানে এ মাইনাস বি মাইনাস সি আছে আর এখানে 2 আছে এখানে 2 আছে তাহলে 3টা যদি যোগ করি তাহলে তো হবে না কারণ 2 এ যোগ হয়ে 4 হবে 4 এর সাথে এ যোগ হয়ে 5 এ মাইনাস বি মাইনাস সি কিন্তু এখানে কি এটা আছে না এখানে এ আছে প্লাস বি আছে প্লাস সি আছে তাহলে অ্যাভেলেবেল এ প্লাস বি প্লাস সি আনতে হবে তাহলে কী করবো দেখো তো ভাইয়া একটু চিন্তা করে দেখো তো এখানে একটা এ আছে না এখানে একটা 2b আছে তাহলে 2bর সাথে মাইনাস বি যোগ করলে একটা বি পাবা এখানে একটা 2c আছে 2cর সাথে মাইনাস সি যোগ করলে একটা সি পাবা এবার দেখো এখানে 2a আছে না এখানে 2 এর সাথে মাইনাস এ যোগ করলে প্লাস এ হবে
এখানে 2c আছে না, 2cর সাথে -c যোগ করলে c হবে, আরেকটা b কিন্তু অলরেডি আছে। এখানেও দেখো ব্যাপারটা কি রকম, 2 এর সাথে -a যোগ করলে +a পাবা, এখানে আছে b -b এর সাথে 2b যোগ করলে +b পাবা, আরেকটা কি দরকার c, এই যে c এখানে পড়ে আছে। তার মানে বুঝতেছো তুমি a + b + c করার জন্য এই যে এইটার সাথে এইটা আর এটা যোগ করতে হবে, তিনটা একসাথে যোগ, এই যে এই তিনটা একসাথে যোগ করতে পারলে, যে একসাথে যোগ করতে পারলে, এই তিনটা একসাথে যোগ করতে পারলে, এই তিনটা একসাথে যোগ করতে পারলেই অ্যাভেলেবেল a + b + c চলে আসবে। তাহলে আমি দেখো, তাহলে এই যে এইটার সাথে দ্বিতীয়টা তৃতীয়টা যোগ করব, তার মানে কি তোমার এই যে উপর নিচে যোগ বিয়োগ করতে হচ্ছে। তাহলে বলো এই যে এটা প্রথম সারির প্রথম ভুক্তি, দ্বিতীয় সারির প্রথম ভুক্তি, তৃতীয় সারির প্রথম ভুক্তি, প্রথম সারির দ্বিতীয় ভুক্তির সাথে দ্বিতীয় সারির দ্বিতীয় ভুক্তি যোগ, তৃতীয় সারির দ্বিতীয় ভুক্তি যোগ, প্রথম সারির তৃতীয় ভুক্তির সাথে দ্বিতীয় সারির তৃতীয় ভুক্তি, তৃতীয় সারির তৃতীয় ভুক্তি যোগ করতে হবে, অর্থাৎ অনুরূপ ভুক্তিগুলো যোগ করতে হবে। তাহলে এই যোগটা কার মধ্যে করতে হবে, সারির মধ্যে। তার মানে তিনটা সারিকে যোগ করবো, তিনটা সারিকে যোগ করে সেই যোগফলটা প্রথম সারিতে রাখবো। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এটা কেন করলাম ভাই, এটা কেন করলাম, এটা তোমার প্রশ্ন থাকতে পারে যে এটা তিনটা সারিকে যোগ করে এটা আমি বুঝবো কেমনে, বুঝতে পারো প্রমাণের দেখে, প্রমাণে a + b + c লাগবে। তাহলে কীভাবে a + b + c আনা যায়, ঠিক আছে? আচ্ছা এখন আসো তাহলে এই কাজটা করছি। দেখো তাহলে ভাইয়া এটা যুগটা আশা করি তোমরা পারবা। দেখো যুগটা ভাই এখানে দেখাচ্ছি a - b - c, এটার সাথে +2b + 2c যোগ করো, বলো যোগ, তোমরা নিজেরা বলবা +2b - b তার মানে +b, +2c - c তার মানে +c, তাহলে a + b + c, এই যে লিখে দাও a + b + c, বুঝতে পারলাম? আচ্ছা এবার আসো এই তিনটা যোগ করো, বলো এই তিনটা যোগ, এই যে এইটার সাথে এটা আর এটা যোগ করো, আশা করি যুগতে পারবা। 2a + b - c - a + 2c, তো এটার সাথে যোগ করে দেখো, দেখবা কি পাচ্ছ, a + b + c পাচ্ছি। এবার এটার সাথে এটা আর এটা যোগ করো, এই তিনটা একসাথে যোগ করবা, যোগ করলে দেখবা কি পাচ্ছ, a + b + c পাচ্ছ, এই যে। তাহলে বুঝতেছো প্রথম সারিটা পরিবর্তন করছি না, কীভাবে করছি বলো তো, R1' নতুন করে প্রথম সারিটা তৈরি হয়েছে কীভাবে, তিনটা সারি যোগ করে, R1 R2 R3 তিনটা সারি যোগ করতেছি কেন, প্রমাণে a + b + c লাগবে, এই যে a + b + c আনার জন্য করছি। এবার কমন নিলে a + b + c পেয়ে যাচ্ছ। আচ্ছা বাকিগুলো ঠিক রাখো, 2b 2c b - c - a, এখানে 2c, পরেরটা 2b c - a - b, ঠিক আছে? এই যে এটা আপাতত বাদ দিলাম, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারলাম, ঠিক আছে ভাই? ওকে, পরের ধাপটা একটু দেখো। আমরা এবার প্রথম সারি থেকে a + b + c কমন নাও, তাহলে কমন নিলে ভাইয়া বলো তো এখানে কি থাকবে, এখানে থাকবে 1, এখানে থাকবে 1, এখানে থাকবে 1, ঠিক আছে? 1, এখানে থাকবে 1, এখানে থাকবে 2b b - c - a, এখানে থাকবে 2b, এখানে থাকবে 2c, এখানে থাকবে 2c c - a - b, এই যে বুঝতে পারলাম। তাহলে দেখো সহজ হয়ে গেল না? এবার দেখো অ্যাভেলেবেল তোমার সরি a + b + c এটা চলে আসলো, আবার 1 1 চলে আসলো। সো 1 1 আসলে আমাদের জন্য খুশির খবর, কেন, 0 বানাইতে পারা সহজ। ভাই বলছিলাম না, সবসময় চিন্তা, সবসময় দুইটা ভুক্তি অথবা দুইটা মানে যে কোনো সারি অথবা যে কোনো কলামের অন্তত দুইটি ভুক্তি শূন্য করা। তাহলে এখন দেখো, এখন আমাদের জন্য সহজ, কেন এবার বলো। এই যে দেখো A1 থেকে A1কে তুমি যদি বিয়োগ করো, তাহলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামকে বিয়োগ করলে 1 থেকে 1কে বিয়োগ করলে এখানে একটা 0 পাবো। আবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামকে বিয়োগ করলে A1 থেকে 1কে বিয়োগ করলে এখানে একটা 0 পাবো। তাহলে কয়টা 0 পাচ্ছি, দুইটা। তাহলে এই দুইটা 0 করার জন্য কি করা লাগবে, প্রথম কলাম থেকে একবার দ্বিতীয় কলামকে বিয়োগ করতে হবে, সেই বিয়োগফলটা তুমি প্রথম কলামে রাখো, আবার আবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামকে বিয়োগ করতে হবে, তাহলে এখানে একটা 0, তাহলে দুইটা 0 চলে আসলো, ঠিক আছে? আচ্ছা তো চলো এবার এই কাজটা এখানে করা যাক। তো দেখো a + b + c, একটু সাবধান দেখো বা বিয়োগটা এখানে করি তোমাদেরকে, দেখো বা A1 থেকে A1কে বিয়োগ করি, কলামের মধ্যে বিয়োগ মানে কি, দেখো কলামের বিয়োগ মানে কি, প্রত্যেকটা ভুক্তির সাথে বিয়োগ করতে হবে। 1 থেকে 1কে বিয়োগ করলে বিয়োগফল কত, 0। এবার বলো এই যে 2b থেকে এটাকে বিয়োগ করবো, তাহলে দেখো ভাই এখানে দেখাচ্ছি 2b মাইনাস, এটা বিয়োগ করলে কী হবে, b মাইনাসে মানে যে প্লাস c মাইনাসে মানে যে প্লাস a, তোমরাই বলো তো ভাই এটা কী হবে। এবার a 2b থেকে -b গেলে +b + c, তার মানে এখানে থাকবে a + b + c, বুঝলাম?
সহজ না? এবার বলো এই 2c থেকে 2c বিয়োগ করো, 2c থেকে 2c বিয়োগ করলে এখানে কত হবে 0। সহজ না ভাইয়া? ঠিক আছে, এবার আসো, এবার দ্বিতীয় কলাম থেকে এই তৃতীয় কলামটাকে বিয়োগ করে ফেলো। তাহলে বিয়োগ করলে দেখো এই 1 থেকে এই 1কে বিয়োগ করো, 1 থেকে 1কে বিয়োগ করলে এখানে 0 আসবে, এই 1 থেকে এই 1কে বিয়োগ করলে 0। এবার বলো এইটা থেকে এটাকে বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে কী হয় দেখো তো, v মাইনাস সি মাইনাস এ, এই যে এইটা থেকে এটাকে, এই যে এইটা থেকে, সরি আমি অন্য কালার, এই যে এ বি মাইনাস সি মাইনাস এর থেকে 2b কে বিয়োগ করো, তাহলে মাইনাস 2b। তাহলে ভাই কী থাকতেছে দেখো তো, মাইনাস 2b থেকে বি গেলে মাইনাস বি মাইনাস সি মাইনাস এ, মাইনাস চিহ্ন কমন নিয়ে নাও, এ প্লাস বি প্লাস সি। বুঝলাম? বুঝলাম। এই যে দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামের এ বুক্তি বিয়োগ করলে বিয়োগফলটা আলটিমেটলি এটা আসে না, লিখে দাও মাইনাস এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, ওকে। এবার আসো এটা 2c থেকে এটাকে বিয়োগ করো, এই যে এটা থেকে এটাকে বিয়োগ করো, তাহলে এটা মুছে দিচ্ছি, দেখো এই যে 2c থেকে এটাকে বিয়োগ করো, তাহলে 2c মাইনাস মাইনাস সি মাইনাস মাইনাসে প্লাস এ মাইনাস মাইনাসে প্লাস বি। বলো এই তিনটা বিয়োগ করলে কত আসে, এ প্লাস বি প্লাস সি। তাহলে এখানে লিখো এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তাহলে দুইটা কলাম দেখো পরিবর্তন করছি, আর কি করা যাবে না, তাহলে বাকিটাকে অপরিবর্তন, এখানে 1 2b সি মাইনাস এ মাইনাস বি। তাহলে অবশ্যই পাশের সাইড নোট লিখবা, কি লিখতে হবে বলো তো ভাইয়া, নতুন করে দেখো, এটা একটু মনোযোগ দিয়ে শোনো, নতুন করে ভাইয়া প্রথম কলামটা তৈরি হয়েছে কীভাবে, c1 মাইনাস c2 করে, নতুন করে দ্বিতীয় কলাম তৈরি হয়েছে কীভাবে, c2 মাইনাস c3 করে। সহজ না? সহজ না? আচ্ছা, তো এখন দেখো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসলো এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, ওকে। এবার বলো কাকে ধরে বিস্তার করবা, বুঝে গেছো? অলরেডি বুঝে গেছো, 1কে ধরে। দেখো এই যে প্রথম সারিতে দুইটা ভুক্তি শূন্য, তাহলে 1কে ধরে বিস্তার করলে এই বরাবর কলাম বাদ দিবা, এই বরাবর সারি বাদ, এই যে তাহলে এই যে 4টা ভুক্তি আছে তাদের মধ্যে নির্ণয় করে বের করবা কীভাবে, প্রধান কর্ণগুণ মাইনাস গৌণ কর্ণগুণ। তাহলে আসো এই কাজটা কেন করি, তাহলে দেখো এই যে প্রধান কর্ণ বলো এ প্লাস বি প্লাস সির সাথে এ প্লাস বি প্লাস সি গুণ করলে কী হবে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস গৌণ কর্ণগুণ, 0-র সাথে এটা গুণ করলে কত হবে 0। ঠিক আছে, এবার বলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 0 মানে কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তার সাথে এ প্লাস বি প্লাস সি গুণ করলে কী হবে, এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখছো কত সহজ না, কত সহজ, দেখছো? তাহলে এই ম্যাথগুলো করার সময় একটু চিন্তা করতে হবে। তাহলে প্রমাণ দেখলেই বলবা এখানে এ প্লাস বি প্লাস সি আসতেছে, তো অ্যাভেলেবেল কীভাবে এ প্লাস বি প্লাস সি আনা যায় সেই চিন্তাটা করবো আগে। দেখো তাহলে আমি 3টা সারিকে যোগ করলে দেখতেছি এ প্লাস বি প্লাস সি আসে, সেই জন্য আমি 3টা সারিকে যোগ করে দিলাম, যোগ করার পর দেন কমন নিছি, কমন নেওয়ার পর দেখো সবগুলো 1 1 হয়ে গেল। এবার 1 1 হলেই আমাদের জন্য 0 বানানো সহজ হয়ে যায়। দেখো এবার 0 বানানোর পর ম্যাথটা অটোমেটিক মিলে গেছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছি আমরা এটা। আচ্ছা, সো আমরা পরের ম্যাথে যাব। ওকে, ক্লিয়ার আশা করি। ওকে, পরের ম্যাথটা দেখো। ওকে, দেখো এটাও খুব সুন্দর একটা ম্যাথ, এবং এটাও বুট পরীক্ষা অনেকবার আসে। ঠিক আছে, এই ম্যাথগুলো কিন্তু বুটে অনেকবার আসছে, বুঝতেছো? তুমি বই খুললে দেখবে এই ম্যাথগুলো অনেকবার বুটে আসছে। আচ্ছা, এবার আসো এটাও দেখো চিন্তাটা কীভাবে করবে, ওই যে আগের মতো উদ্দেশ্য হচ্ছে কি, অ্যাভেলেবেল এ প্লাস বি প্লাস সি নিয়ে আসা। অ্যাভেলেবেল, তাহলে এ প্লাস বি প্লাস সি এবার কীভাবে আনা যায়, এবার চিন্তা করো। দেখো তো আগে তো সারি বরাবর যোগ করছে, এবার সারি বরাবর যোগ করলে হবে না। দেখো সি আর সি যোগ করলে 2c, এই 2c এর সাথে এই 2c যোগ হয়ে 4c হয়ে যাবে। এখানে কি 4c আছে না, এখানে তো শুধু সি আছে। এখানে এই দেখো আগে এই তিনটা যদি একসঙ্গে যোগ করো, তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি প্লাস 4c, এখানেও তো হোল হবে না। তাহলে এখন কী করা যায় দেখো তো, দেখো এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, তাহলে এ যোগ করলে 2a পাবা, এই বি এর সাথে এই বি যোগ করলে 2b পাবা, তাহলে 2a 2b 2c, 2 কমন নিলে এ প্লাস বি প্লাস সি। এটাই না প্রমাণ, দেখছো কত সহজে মিলে যাচ্ছে। তাহলে কি করবা তোমরা যারা বুদ্ধিমান, ধরে ফেলছো, কি করতে হবে বুঝতেছো? এই যে এই প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম 3টা এবার যোগ করতে হবে। আগে 3টা সারি বরাবর যোগ করলাম, যোগ করলে দেখতেছি এ প্লাস বি প্লাস সি আছে। এখন সারি বরাবর যোগ করলে কি আসে না, এখন কি বরাবর যোগ করলে আসে, কলাম বরাবর। এই জন্য এখন কলাম বরাবর যোগটা করতেছি। ঠিক আছে, তাহলে আসো, তাহলে এই যে এখান থেকে শুরু, লেফট হ্যান্ড সাইড, এই যে ঠিক আছে, এখানে করি, হ্যাঁ এখানে করি, একটু বোঝার চেষ্টা করো তোমরা এখানে একটু বোঝার চেষ্টা করো ভাইয়া। ওকে, তাহলে আমরা দেখো এই যে একটু বোঝার চেষ্টা করি আমরা প্রথম কলাম, এই যে প্রথম কলাম
দ্বিতীয় কলাম আর এই তৃতীয় কলাম, এই তিনটাকে যোগ করতেছি, এই তিনটাকে যোগ করতেছি, এই তিনটাকে যোগ করতেছি, ঠিক আছে। এই তিনটাকে যোগ করে সেই যোগফলটা আমরা ওকে দেখি। ওকে, এবার এই তিনটা কলামকে যোগ করে আমি প্রথম কলামে রাখতেছি, হচ্ছে বাদ দিয়ে দিই, এগুলো লাগবে না কারণ। আচ্ছা, এবার দেখো বুঝো, আশা করি বুঝবা। এই যে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, এই তিনটা কলাম যোগ করতেছি, বুঝতেছো? ওই যে ভাইয়া দেখাচ্ছি, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম যোগ করবো। সো যোগ করা মানে কি, অনুরূপ উক্তিগুলোর মধ্যে যোগ করব, অনুরূপ উক্তিগুলোর মধ্যে যোগ করতে হবে, এই যে অনুরূপ উক্তিগুলোর মধ্যে যোগ করতে হবে, বুঝতে পারলাম? তাহলে আসো, এই যে আচ্ছা, তাহলে যোগ করো, ভাইয়া সরাসরি করে দিচ্ছি। এ প্লাস বি প্লাস সি, তার সাথে প্লাস এ প্লাস বি যোগ করলে কত হবে? এই এ আর এ যোগ হয়ে 2a হবে, এ বি আর বি যোগ হয়ে 2b হবে। তাহলে 2a 2b 2c পড়ে থাকে, তাহলে 2 যদি কমন নিয়ে নাও তাহলে এ প্লাস বি প্লাস সি। বুঝলাম? এবার আসো, এই যে এইটার সাথে এটা আর এটা যোগ করো, তাহলে বলো তো কী হবে? এই তিনটা যদি যোগ করো তাহলে সি আর সি যোগ হয় 2c, বি আর বি যোগ হয় 2b, 2a, তাহলে 2 কমন নিলে কি থাকবে? এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে? দেখো এই যে সি এ আর সি প্লাস এ প্লাস 2b যোগ করো, এই তিনটা যোগ করলে সি সি যোগ করলে 2c, এ যোগ করলে 2a আর 2b, ঠিক আছে? কীভাবে 2 কমন নিবা, দেখো মিলে গেছে অঙ্ক, এ প্লাস বি প্লাস সি, বুঝছো? আর বাকিটা অপরিবর্তন রাখো, এখানে এ বি প্লাস সি প্লাস 2a, এটা এ, তারপর বি বি সি প্লাস এ প্লাস 2b, ঠিক আছে? এই যে ক্লিয়ার? দেখো এই লাইন থেকে লাইনটা বুঝছো কি কাজ করছো সেটা দেখো। এইটা আর এটার মধ্যে দেখো প্রথম কলামটা পরিবর্তন হয়ে গেছে না? তাহলে প্রথম কলামটা কীভাবে পরিবর্তন হয়েছে এটা লিখতে হবে। কীভাবে হয়েছে? প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম যোগ করার ফলে। এবার কমন নিবা কি? প্রথম কলাম থেকে সবগুলো থেকে কি কমন নিবা? 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন নাও, তাহলে কমন নিলে এখানে কি থাকবে? 1 1 1, এখানে থাকবে এ, এখানে বি প্লাস সি প্লাস 2a, এখানে থাকবে এ, এখানে বি বি আর এখানে থাকবে সি প্লাস এ প্লাস 2b। এবার আশা করি এইটা তোমরা নিজেরা করতে হবে, এটা তোমাদেরই করতে হবে, ভাই অনেকগুলো করাইছে এরকম। এখন বলো, এখন কি পারবা না? এখন কি এটার নির্ণায়কের বিস্তার করতে পারবো না? অবশ্যই পারবা। যারা বুঝতে পারছো ধন্যবাদ তোমাদেরকে। দেখো ঠিক আছে, বুঝতে পারবা, ঠিক আছে? আর যারা বুঝতে পারো না একটু চিন্তা করে দেখো, অবশ্যই বুঝতে পারো। দেখো A1 থেকে A1 কি বিয়োগ করো ভাইয়া, দেখো উদ্দেশ্য 0 বানানো, তাহলে এখন কি করবো? A1 থেকে A1 কি বিয়োগ করলে এখানে একটা 0 পাবা, তাহলে দেখো উপরে নিচে বিয়োগ করতেছো, তাহলে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি কি যদি বিয়োগ করো, 1 থেকে 1 কে বিয়োগ করলে এখানে একটা 0 আসবে। এবার দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি কি বিয়োগ করবা, A1 থেকে A1 কে বিয়োগ করলে এখানে একটা 0 আসবে, তাহলে দুইটা 0 আসলো না? প্রথম কলামকে দূর বিস্তার করবা, ঠিক আছে? সো এটা তোমরা অবশ্যই করবা এবং করে ভাইয়াকে জানাইতে হবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, এটা করে অবশ্যই ভাইয়াকে জানাবা। তো আমার বিশ্বাস তোমরা এটা পারবা, ভাই অলরেডি এই ধরনের অনেকগুলো মেথ করেছি, এটা তোমাদেরকে অবশ্যই পারতে হবে, ঠিক আছে? চেষ্টা করবা। ওকে, সো পরের ধাপ এটা দেখো, এই অঙ্কটাও দেখো, ঠিক আছে? এই অঙ্কটা আমরা দেখি। আচ্ছা, তো দেখো আমরা এখান থেকে শুরু করি, লেফট হ্যান্ড সাইড থেকে, লেফট হ্যান্ড সাইড। ওকে, তাহলে ভাইয়া একটু চিন্তা করতে হবে, সেটা হচ্ছে ভাইয়া প্রথম কথা হচ্ছে কি, আমাদের চিন্তাটা হচ্ছে এখানে একাধিক যে কোনো কলাম বা যে কোনো সারি বরাবর অন্তত 2টি ভুক্তি শূন্য আনা। সেই 2টা ভুক্তি শূন্য আনতে হয় কয়টা প্রসেসে? 2টা। প্রথম প্রসেস কমন গেলে কমন নিতে হয়, সেকেন্ড প্রসেস যোগ বিয়োগ করে। আচ্ছা, তো প্রথম চিন্তা কমন যায় কিনা সেটা দেখবো। দেখো এখানে তুমি দেখতেছো কমন কেন নিতে, দেখো এ বি সি অ্যাভেলেবেল আছে না? তাহলে কি করবো দেখো তো, বুঝতেছো? প্রথম কলামের সবগুলোর মধ্যে এ আছে, তাহলে এ কমন নিতে পারো। দ্বিতীয় কলামের সব ভুক্তির মধ্যে বি আছে, তাহলে বি কমন নিতে পারো। তৃতীয় কলামের সব ভুক্তির মধ্যে সি আছে, সি কমন নিতে পারো। কমন নেওয়ার পর দেখো এখানে 1 1 1 হয়ে গেল, তাহলে তো ম্যাথ শেষ। 1 1 চলে আসলেই তো কাজ শেষ, তাই না? তাহলে আসো, প্রথম কলাম থেকে এ, দ্বিতীয় কলাম থেকে বি, তৃতীয় কলাম থেকে সি কমন নিচ্ছি, তাহলে কমন নেওয়ার পর কি দাঁড়ায়? এখানে থাকবে 1, এখানে থাকবে এ, এখানে থাকবে এ স্কয়ার, কেমন? এখানে থাকবে বি, সরি 1 বি কমন নিলে এখানে থাকবে বি, এখানে থাকবে বি স্কয়ার, বি কমন নিলে তৃতীয় কলাম থেকে সি কমন, এখানে 1, এখানে সি, এখানে সি স্কয়ার, ঠিক আছে? ওকে, এবার দেখো এ বি সি, এখন চিন্তা করো, দেখো 0, এবার কাজ হচ্ছে 0 আনা। তাহলে কীভাবে 0 আনতে পারি বলো তো ভাইয়া? এই যে তুমি
এই ওয়ান থেকে এই ওয়ানকে যদি বিয়োগ করো একটা জিরো পাবা, তাহলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামকে বিয়োগ করবা, ওয়ানগুলো পাশাপাশি আছে, সো পাশাপাশি থাকলে কলামের মধ্যে বিয়োগ করতে হয়, তাহলে ওয়ান থেকে ওয়ানকে বিয়োগ করলে এখানে একটা জিরো পাবা, আবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামকে বিয়োগ করলে এখানে একটা জিরো পাবা। ঠিক আছে, তাহলে আসো করি। তাহলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করো, ওয়ান থেকে ওয়ানকে বিয়োগ করলে জিরো, এ থেকে বিকে বিয়োগ করলে এ মাইনাস বি, আর এ স্কোয়ার থেকে বি স্কোয়ারকে বিয়োগ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝলাম, একটা জিরো চলে আসলো। এবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামকে বিয়োগ করো, ওয়ান থেকে ওয়ানকে যদি বিয়োগ করো জিরো, বি থেকে সিকে বিয়োগ করলে বি মাইনাস সি, বি স্কোয়ার থেকে এটাকে বিয়োগ করলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, এরপর এখানে কি আছে ওয়ান সি সি স্কোয়ার, এই যে দেখো। ঠিক আছে, তাহলে বলো এই নির্ণায়ক থেকে এই নির্ণায়কের মধ্যে কয়টা কলাম পরিবর্তন করছে? দুইটা, পাশের সাইড নোট দিতে হবে। সি প্রাইম ওয়ান, নতুন করে প্রথম কলাম কীভাবে হয়েছে সি ওয়ান মাইনাস সি টু করে, সি প্রাইম টু, নতুন করে দ্বিতীয় কলাম কীভাবে করছি সি টু থেকে সি থ্রি বিয়োগ করে। ঠিক আছে, ওকে। এরপর দেখো তাহলে এ বি সি। আচ্ছা, এখানে কাকে ধরে বিস্তার করবো সেটা হচ্ছে প্রশ্ন। আমি কাকে ধরে বিস্তার করব? প্রথম সারিকে। প্রথম সারিতে দুইটা ভুক্তি শূন্য, তাহলে প্রথম সারিকে যদি বিস্তার করো ওয়ানকে ধরে বিস্তার করলে ওয়ান বরাবর কলাম বাদ যাবে, ওয়ান বরাবর সারি বাদ যাবে, তাহলে বাকি থাকবে এই চারটা নির্ণয়। তাই না, এই যে চারটা, তাহলে চারটা নির্ণয়, তাহলে এখানে এ মাইনাস বি, এখানে বি মাইনাস সি। আচ্ছা, বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে কী লেখা যায়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে কী লেখা যায়? বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। এই যে, বুঝতে পারছি? আচ্ছা, তারপর দেখো এ বি সি। বলো প্রথম কলাম থেকে, ভাইয়া প্রথম কলাম থেকে দেখো এখানে এ মাইনাস বি আছে, এখানে এ মাইনাস বি আছে, তাহলে প্রথম কলাম থেকে এ মাইনাস বি কমন নিয়ে নিলাম। দ্বিতীয় কলাম এখানে বি মাইনাস সি আছে, এখানে বি মাইনাস সি আছে, তাহলে দ্বিতীয় কলাম থেকে বি মাইনাস সি কমন নিয়ে নাও। তাহলে পরে থাকে কি কি, এখানে থাকবে ওয়ান, এখানে থাকবে এ প্লাস বি, এখানে থাকবে ওয়ান, এখানে বি মাইনাস সি কমন নিলে থাকবে বি প্লাস সি। দেখো মিলে গেছে, তাই না? এরপর দেখো এ বি সি, এ মাইনাস বি, বি মাইনাস সি। এবার গুণ করো, প্রধান কর্ণ গুণ, তাহলে ওয়ানের সাথে এটা গুণ করলে বি প্লাস সি মাইনাস গুণ কর্ণ, তাহলে মাইনাস ওয়ান যেটাকে গুণ করলে এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, এ বি সি, এ মাইনাস বি, বি মাইনাস সি। এটার দিকে তাকাও, দেখো মাইনাস বি প্লাস বি কাটা, তাহলে থাকতেছে সি মাইনাস এ। এটাই আমাদের প্রমাণ, দেখো এটাই চাইছে, এ বি সি ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এটাই ভাইয়া আমাদের প্রমাণ, রাইট হ্যান্ড সাইড। তো আশা করি এটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তো সহজ না ভাইয়া, আশা করি এগুলো আর কোডিং লাগবে না তোমাদের কাছে। ঠিক আছে, ওকে। এই ধরনের ম্যাথ তোমাদের বইয়ে যদি থাকে এগুলো নিজ দায়িত্বে একটু সমাধান করে নিই। ঠিক আছে, আচ্ছা। সো আসো আমরা পরের অঙ্কতে যাই। আমরা পরের অঙ্কটা দেখি। দেখো এই যে এই অঙ্কটা, এই অঙ্কটা দেখো ভাইয়া বুয়েটে 10-11তে আসছে। ঠিক আছে, এটা বুয়েটে 10-11তে আসা ম্যাথ, আমরা এটা একটু সমাধান করব। ভয় পাওয়ার কিচ্ছু নাই, এটা খুবই সহজ একটা ম্যাথ। ঠিক আছে, সো দেখো দেখো ভাইয়া এখান থেকে শুরু করবো। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। আচ্ছা, তো কি চিন্তাটা আসবে প্রথমে, এটা কীভাবে করব? আচ্ছা, আমরা প্রমাণে একটু দেখি। তো আমাদের প্রমাণে দেখো এ মাইনাস বি আনতে হবে, বি মাইনাস সি আনতে হবে, সি মাইনাস এ আনতে হবে, এক্স মাইনাস ওয়াই আনতে হবে, তাই না? কী কাজ করব? আচ্ছা, এ মাইনাস বি এটা অ্যাভেলেবেল কখন আসবে? তুমি যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে পারো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে কি আসে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আসে না? আবার দেখো তো এ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যদি রাশি আনতে পারো, ওইখান থেকে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি আসে না? তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি, দুইটা রাশি অটোমেটিক চলে আসতেছে না? তার মানে বুঝে গেছো? আশা করি বুঝে গেছো। কী করতে হবে? আমাদেরকে এই কান থেকে এই বুক্তি থেকে এই বুক্তি বিয়োগ করতে হবে। তাহলে পাশাপাশি বিয়োগ মানে কি? প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করা লাগবে, আবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করলেই অ্যাভেলেবেল এগুলো পেয়ে যাবা। দেখো বিশ্বাস না হলে দেখো, চিন্তা করে দেখো, এ প্লাস এক্স থেকে এটাকে যদি বিয়োগ করো, তাহলে বলো এ এক্স আর এ এক্স কাটা গিয়ে এখানে এ মাইনাস বি আসবে, দেখো এ মাইনাস বি আসে। আবার যদি এটা থেকে এটাকে বিয়োগ করো, ওয়াই ওয়াই কাটা যাবে, ওয়াই ওয়াই কাটা গেলে এখানে এ মাইনাস বি আসবে, এ মাইনাস বি আসে। আর দ্বিতীয় কলাম দিয়ে দেখো এক্স এক্স কাটা যাবে, বি মাইনাস সি আসবে, দেখো বি মাইনাস সি আসে। আর এখান থেকে এটাকে বিয়োগ করলে দেখো ওয়াই ওয়াই কাটা যাবে, বি মাইনাস সি, বি মাইনাস সি আসে। বুঝতেছো? তাহলে দেখা মাত্রই তুমি প্রমাণ আর এটা দেখবা, দেখে কিছুক্ষণ চিন্তা করবা, চিন্তাগুলো অটোমেটিক তোমার মাথায় চলে আসবে। ঠিক আছে, তো আসো তাহলে আমরা কি করব? আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা বিয়োগ করে দিই।
আচ্ছা বিয়োগটা ভাই এখানে লাগবে, হ্যাঁ। তাহলে প্রথম কলাম থেকে তৃতীয় কলামটা বিয়োগ করতেছি, এই যে বিয়োগ করো। তাহলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করা কি, প্রত্যেকটা বক্তির মধ্যে বিয়োগটা করতে হবে, সেই বিয়োগফলটা প্রথম কলামে আমরা রাখতেছি। তাহলে a প্লাস এক্স থেকে এটাকে বিয়োগ করো, তাহলে a প্লাস এক্স মাইনাস বি মাইনাস এক্স, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কাটা, এখানে থাকবে a মাইনাস বি, অ্যাভেলেবেল রাশি চলে আসতেছে। এটা থেকে এটাকে বিয়োগ করো, a প্লাস ওয়াই থেকে এটাকে যদি বিয়োগ করো তাহলে মাইনাস বি মাইনাস ওয়াই, তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই করা যাবে, থাকবে a মাইনাস বি। এটা কি হবে, কি হবে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা দেখো প্রথম কলাম থেকে তুমি a মাইনাস বিটা কমন নিতে পারবা, কেন এখানেও কি a মাইনাস বি আছে না, তো a মাইনাস বি কমন নিলে a মাইনাস বি চলে আসবে। দেখো দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামটা বিয়োগ করো, তাহলে বি প্লাস এক্স থেকে এটাকে বিয়োগ করলে বি প্লাস এক্স মাইনাস সি মাইনাস এক্স, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কাটা, তাহলে থাকবে বি মাইনাস সি। এবার এইটা থেকে এটাকে বিয়োগ করো, বিয়োগ করলে দেখো তো কি আসবে, বি প্লাস ওয়াই মাইনাস সি মাইনাস ওয়াই, তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, থাকবে বি মাইনাস সি। এটা বিয়োগ করলে এই যে বি স্কয়ার থেকে এটা বিয়োগ করো, তাহলে কি থাকবে, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। কয়টা কলাম পরিবর্তন করছো দিতে, আর কি করা যাবে না। এবার এখানে বাকিটা ঠিক রাখবো, সি প্লাস এক্স সি প্লাস ওয়াই, এখানে থাকবে সি স্কয়ার। তো পাশে অবশ্যই সাইড নোট দিতে হবে। নতুন করে প্রথম কলাম কীভাবে তৈরি হয়েছে, সি ওয়ান মাইনাস সি টু করে, নতুন করে দ্বিতীয় কলাম তৈরি হয়েছে কীভাবে, সি টু মাইনাস সি থ্রি করে। বুঝলাম, বলো সহজ না ভাইয়া। আচ্ছা এবার বলো প্রথম কলাম থেকে কি কমন যায়, a মাইনাস বি, তাহলে a মাইনাস বি কমন নিয়ে নাও, a মাইনাস বি কমন নিয়ে নাও, ঠিক আছে। আচ্ছা দ্বিতীয় কলাম থেকে দেখো এখানে ভাই বলবো এখানে a মাইনাস বি কোথায় আছে, এই বলো স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি আছে, এখানে কিন্তু বি মাইনাস সি আছে, তো দ্বিতীয় কলাম থেকে বি মাইনাস সি কমন নিয়ে নাও। কমন নেওয়ার পর দেখো পরের অবস্থা, এখানে ওয়ান আর এখানে a প্লাস বি, বুঝলাম। এখানে ওয়ান এখানে বি প্লাস সি, তারপর সি প্লাস এক্স সি প্লাস ওয়াই, এখানে সি স্কয়ার, এই যে। তাহলে অ্যাভেলেবেল দেখো a মাইনাস বি মাইনাস সি চলে আসলো। আরেকটা সুবিধা কি, ওয়ান ওয়ান চলে আসলো, তো ওয়ান ওয়ান আনতে পারলে আমাদের জন্য কাজ করাটা সহজ, ঠিক আছে। এবার দেখো এবার এখান থেকে দেখো মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, ঠিক আছে। এখন দেখো আমি এবার সারির মধ্যে বিয়োগ করে দেখো, সারির মধ্যে যদি বিয়োগ করো তাহলে এখন লক্ষ্য করো ভাইয়া প্রথম সারি থেকে দ্বিতীয় সারিকে বিয়োগ করলে এ ওয়ান থেকে এ ওয়ান কি বিয়োগ করলে এখানে একটা জিরো পাবা, আবার এ ওয়ান থেকে এ ওয়ান কি বিয়োগ করলে এখানে একটা জিরো পাবা, দুইটা জিরো চলে আসলো না, তাহলে তো ম্যাথ শেষ, দুইটা মুক্তি জিরো বানাতে পারলে ম্যাথ শেষ, ঠিক আছে। তো দেখো এখানে দেখো বা এখানে করতেছি ওয়ান থেকে ওয়ান কি বিয়োগ জিরো, এ ওয়ান থেকে ওয়ান কি বিয়োগ করো জিরো, এটা থেকে বলো সি প্লাস এক্স থেকে এটাকে একটু বিয়োগ করো, তো সি প্লাস এক্স মাইনাস সি মাইনাস ওয়াই, সি মাইনাস সি কাটা যায়, তাহলে কি পড়ে থাকবে এক্স মাইনাস ওয়াই, তাহলে বাকিগুলো হুবহু রেখে দাও, ওয়ান ওয়ান সি প্লাস ওয়াই এ প্লাস বি বি প্লাস সি, এখানে সি স্কয়ার। তো পাশে সাইড নোট দিতে হবে, নতুন করে প্রথম সারি তৈরি হয়েছে কীভাবে, নতুন করে প্রথম সারি তৈরি হয়েছে আর ওয়ান মাইনাস আর টু করে, অর্থাৎ প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করে আমি নতুন প্রথম সারিটা তৈরি করছি। দেখো এবার বিস্তার করাটা আমাদের জন্য সহজ, এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, ওকে। বা কাকে দূর বিস্তার করব, প্রথম সারিকে, তাহলে প্রথম সারির মধ্যে কাকে দূর বিস্তার করবে, এক্স মাইনাস ওয়াইকে, তাহলে এক্স মাইনাস ওয়াইকে দূর বিস্তার করে তার বরাবর সারি বাদ যাবে, তার বরাবর কলাম বাদ যাবে, ঠিক আছে। তাহলে এখন বিস্তার করার জন্য এক্স মাইনাস ওয়াইটা লিখতে হয় তার সাথে তার সহগুণক, এক্স মাইনাস ওয়াই এটার সাথে তার সহগুণক লিখলেই তো বিস্তার হয়ে যাচ্ছে, তাই না। তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু তার সহগুণক কি, তার ওই বুক্তি বরাবর সারি বাদ, বুক্তি বরাবর কলাম বাদ দেওয়ার পর যে চারটা নির্ণায়ক মানে বুক্তি পর আছে তাদের নির্ণায়কের মান। আচ্ছা তাদের নির্ণায়কের মান একটু আমি বের করি, ওয়ানের সাথে গুণ করলে বি প্লাস সি মাইনাস গুণ করলে এ মাইনাস বি, তাহলে দেখো কত আসে, এ মাইনাস বি বি মাইনাস সি এক্স মাইনাস ওয়াই। আচ্ছা এখানে দেখি তো মাইনাস বি প্লাস বি কাটা যায়, তাহলে থাকে সি মাইনাস এ। এইটাই ভাইয়া আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ, এইটাই প্রমাণ করতে বলছে, সো এটাই রাইট হ্যান্ড সাইড। তো বলো এই ধরনের ম্যাথ যদি তোমাকে এখন থেকে দেয় পারবে না, দেখো কত সহজ ম্যাথ, ঠিক আছে। সো এই ধরনের ম্যাথগুলো তোমাদের বইয়ে অনেক আছে, সো তোমরা নিজেরা একটু চেষ্টা করে দেখো, আমার বিশ্বাস অবশ্যই তোমরা পারবা। আচ্ছা সো আমরা পরের ম্যাথটা একটু দেখি, ওকে আশা করি কমপ্লিট হয়েছে। আমরা পরের ম্যাথে যাই, এই যে দেখো এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা খুবই দারুণ একটা ম্যাথ,
খুবই দারুণ একটা ম্যাথ, বুঝছো? এবং আমার খুব পছন্দের একটা ম্যাথ, কারণ এই ম্যাথে মানে জিনিসটা খুব সহজে বুঝতে হয়। এখানে নির্ণায়কের একটা ধর্ম ইউজ করতে হয়, ঠিক আছে? সো দেখো এটা একটু আমরা করি। আচ্ছা, তো আমরা এখানে লেফট হ্যান্ড সাইড ধরে নিচ্ছি, এটা লেফট হ্যান্ড সাইড, একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, প্রথমত ভাইয়া তোমাদেরকে নির্ণায়কের ধর্ম পড়ানোর সময় ভাই একটা কথা শিখাইছি, সেটা তোমাদের মনে পড়ে কিনা একটু দেখো তো। এই যে দেখো তৃতীয় যে সারিটা আছে, সেই তৃতীয় সারিতে দেখো, এই যে তৃতীয় সারিটা দেখো তো, তৃতীয় সারিতে এই বুক্তির মধ্যে দুইটা পথ বিকাকার আছে না? দুইটা পথ বিকাকার আছে না? হ্যাঁ, কি বলছি, কোনো নির্ণায়কের কোনো একটি সারি অথবা কোনো একটি কলামে বুক্তির মধ্যে যদি বুক্তির জায়গায় যদি দুইটা পথ যোগ আকারে থাকে অথবা বিক আকারে থাকে, তাহলে ওই নির্ণায়কটাকে ভেঙে দুইটা নির্ণায়কে লেখা যায়। পড়াইছি না? যারা আমার নির্ণায়কের ধর্মাবলী এই ক্লাসটা করছো তারা আশা করি বুঝতে পারছো, আর যারা করো নাই কাইন্ডলি করে নিবা, ঠিক আছে? এটা যদি নির্ণায়কের ধর্মগুলো বুঝতে পারো তাহলে ম্যাথগুলো করা সহজ হয়ে যায়, ঠিক আছে? এই ম্যাথটা খুবই সহজ একটা ম্যাথ এবং প্রচুর পরীক্ষা আসছে, কারণ এখানে নির্ণায়কের ধর্মগুলো কিন্তু ব্যবহার আছে, এই জন্য এটা খুব দারুণ একটা ম্যাথ বলতেছি। আচ্ছা, তো দেখো এবার দেখো। আচ্ছা, তো ভাইয়া এবার আসো আমরা এই নির্ণায়কটাকে দুইটা নির্ণায়কে ভাঙবো। কীভাবে ভাঙবো? দেখো এখানে একটু চিন্তা করো, দেখো তো এই যে দেখো, এই যে তৃতীয় সারির প্রত্যেকটা বুক্তির মধ্যে কয়টা পথ আছে বলো তো? দুইটা পথ বিক আকার আছে। তাহলে এই দুইটা পথকে ভেঙে আমি দুইটা নির্ণায়ক লিখবো। একটা নির্ণায়ক লিখবো এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব দিয়ে, আরেকটা নির্ণায়ক লিখবো দ্বিতীয় যে পথটা আছে, সেই দ্বিতীয় পথ হচ্ছে কি 1 1 আর 1 নিয়ে, ঠিক আছে? তো দেখো তাহলে ওই দুইটা নির্ণয়কে এই দুইটা জিনিস কমন থাকবে, অর্থাৎ এই যে দেখো এই দুইটা জিনিস কমন থাকবে, বুঝছো? এই দুটো জিনিস কমন থাকবে। আচ্ছা, তাহলে এক্স ওয়াই জেড, একটা এস স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তারপর একটা নির্ণয় লিখবো এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, একটা নির্ণয় হলো বলো দুইটা পদের বিয়োগ আকার আছে না, তাহলে এখানে হবে মাইনাস, আর যোগ আকারে থাকলে তাহলে হবে প্লাস, ঠিক আছে? এটা সারির মধ্যেও থাকতে পারে, কলামের মধ্যেও থাকতে পারে, বুঝতেছো? সারির মধ্যেও থাকতে পারে, কলামের মধ্যেও থাকতে পারে, যে কোনোভাবে থাকুক ভেঙে দুইটা লেখা যায়, ঠিক আছে? আচ্ছা, মাইনাস আরেকটা নির্ণায়কের মধ্যে দেখো এই যে এক্স ওয়াই জেড এস স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এই যে দুইটা সারি এগুলো কমন থাকবে। তাহলে দুইটা নির্ণায়ক গঠন হবে যে দুইটা পদ বিয়োগ আকার আছে বা যোগ আকার আছে তার উপর ডিপেন্ড করে। তাহলে একটা নির্ণায়ককে তুমি প্রথম পদ দিয়ে লিখছো, আরেকটাকে নির্ণায়ক লিখবে দ্বিতীয় পদ হচ্ছে কি 1 1 1, বুঝলাম? যদি প্লাস থাকতো এখানে প্লাস দিতাম, সহজ না? দেখো দুইটা নির্ণায়ক হয়ে গেল, এটা আমার ধর্মের মধ্যে পড়ছে, ঠিক আছে? এবার আসো এই নির্ণায়ক থেকে দেখো প্রথম কলাম থেকে, এই দেখো প্রথম কলাম থেকে এক্স কমন যায়, দ্বিতীয় কলাম থেকে ওয়াই, তৃতীয় কলাম থেকে জেড কমন নিয়ে নাও, এক্স ওয়াই জেড। তাহলে কমন নিলে এখানে কি থাকতেছে 1, এখানে থাকতেছে এক্স, এখানে থাকতেছে এস স্কোয়ার, ওয়াই কমন নিলে ওয়াই 1 ওয়াই, এখানে থাকতেছে ওয়াই স্কোয়ার, জেড কমন নিলে 1, এখানে থাকতেছে জেড, এখানে থাকতেছে জেড স্কোয়ার, বুঝলাম? ক্লিয়ার? প্রথম কলাম থেকে এক্স, তৃতীয় কলাম থেকে ওয়াই, তৃতীয় কলাম থেকে জেড কমন হচ্ছে এক্স ওয়াই জেড, ঠিক আছে? মাইনাস এবার দেখো এবার এক্স ওয়াই জেড এস স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1। আশা করি এই লাইন থেকে এই লাইনটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? এখন দেখো এই দুইটা নির্ণায়ক থেকে আমি কিভাবে একটা নির্ণায়কে রূপান্তর করতে পারি, কারণ আমাদের একটা নির্ণয় লিখতে হবে, ঠিক আছে? তো কিভাবে করতে পারি? এই দুইটা নির্ণায়কের দিকে তাকাও, দেখো এই নির্ণায়ক আর এই নির্ণায়কের বুক্তিগুলো সেম, দেখো এখানে 1 1 আছে, এখানে 1 1 আছে, পার্থক্য কি? এটা আছে প্রথম সারিতে আর এখানে আছে এটা তৃতীয় সারিতে, উল্টা আছে। দেখো এখানেও এক্স ওয়াই জেড আছে, এখানেও এক্স ওয়াই জেড আছে, এটা আছে দ্বিতীয় সারিতে কিন্তু এখানে আছে প্রথম সারিতে, এখানে এস স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে, এখানেও এস স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে, পার্থক্য এটা আছে তৃতীয় সারিতে, এখানে আছে দ্বিতীয় সারিতে। তাহলে ভাই দুইটা নির্ণায়কের বুক্তিগুলো একই না, শুধু সারিগুলো উল্টাপাল্টা। তাহলে আমি যদি সারিগুলোকে একই আকারে নিয়ে আসতে পারি তাহলে কমন নিতে পারি, কমন নিলে নির্ণায়ক হয়ে যাবে কয়টা? একটা, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এই নির্ণায়ক সেম, শুধু সারি কলামগুলো উল্টাপাল্টা আছে, তো আমি যদি সাজাই করতে পারি তাহলে আমরা কমন নিতে পারবো। তাহলে আসো আমরা সাজানোর কাজটা করি। এবার দেখো সাজানোর কাজটা করতেছি, দেখো এক্স ওয়াই জেড আমরা যে কোনো একটা সাজাবো, একটাকে স্থির রেখে যে কোনো আরেক স্থির যেটা রাখবো তার মতো করে এটাকে সাজাবো। আচ্ছা, তো দেখো এখানে কি
1 1 1 এক্স ওয়াই জেড এস স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবার সুন্দর করে কথাটা বোঝার চেষ্টা করবো, নির্ণায়কের ধর্ম কিন্তু ইউজ করতেছি এখানে, বুঝো আমরা এখানে কি করতেছি বুঝো। আমরা ভাইয়া এই যে দ্বিতীয় নাম্বার সারিটাকে দ্বিতীয় সারিতে নিয়ে যাব, আর এই যে দ্বিতীয় সারিটাকে তৃতীয় সারিতে আনবো। তাহলে আসো এখানে করি, তাহলে প্রথমটা ঠিক রাখি এক্স ওয়াই জেড, তাহলে তৃতীয় সারিটা দ্বিতীয় সারির মধ্যে নিয়ে আসো 1 1 1, দ্বিতীয়টাকে তৃতীয়ের মধ্যে নিয়ে যাও এস স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ভাইয়া তোমাদেরকে পড়াইছি মনে পড়ে কিনা দেখো তো, একটা নির্ণায়কের যে কোনো দুইটা সারি যদি স্থান বিনিময় করে, দেখো তারা স্থান বিনিময় করছে না, নির্ণায়কের চিহ্নের কি হয় পরিবর্তন হয়। তাহলে এই নির্ণায়কের চিহ্ন আগে ছিল কি মাইনাস, তাহলে এখন কি হবে প্লাস। পড়াইছি কিনা বলো, মনে পড়ছে? নির্ণায়কের যে কোনো দুইটা সারি যদি পরস্পর স্থান বিনিময় করে, সারি হোক কিংবা কলাম হোক, দুইটা সারি অথবা দুইটা কলাম পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু চিহ্নের পরিবর্তন হয়। তাহলে আগের নির্ণায়কের চিহ্ন যদি মাইনাস হয় তাহলে এখন কী হবে প্লাস। আশা করি বুঝলাম। নির্ণায়ক একই হয়ে গেল না? দেখো এই নির্ণায়ক সেম কিনা বলো, অবশ্যই সেম। তাহলে আমরা এই নির্ণায়কটা যদি কমন নিয়ে নিই, তাহলে ভাইয়া দেখো কমন নিলে এখানে কি থাকবে, দেখো এটা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে এক্স ওয়াই জেড -1 পরে থাকবে না? বুঝো আমার কথা, বুঝো আমি এটা কমন নিচ্ছি, তাহলে এই যে দেখাই তোমাদেরকে দেখাই 1 1 1 এক্স ওয়াই জেড এস স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কমন নিছি, এটা কমন নিছি, এই যে এটা। তাহলে এটা কমন নিলে এখানে কি পড়ে থাকবে এক্স ওয়াই জেড মাইনাস, এটা কমন নিলে এখানে কত পড়ে থাকবে 1। এই যে ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এখান থেকে এটা আশা করি বুঝতে পারছো। দেখো এক্স ওয়াই জেড -1 এই রাশিটা কিন্তু প্রমাণ আছে, যে প্রমাণে চলে আসলো। এবার এই নির্ণায়কটা কিন্তু এই ধরনের নির্ণায়ক তোমাদেরকে একটু আগে করাইছি, 1 1 ABC দিয়েছিল, আর এখানে এক্স ওয়াই জেড দিয়ে আছে। এই নির্ণায়ক থেকে তোমাকে এই তিনটা জিনিস প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো চলো, আচ্ছা তো আমরা এইটুকু যেহেতু তুলে ফেলছি এটা বাদ দিয়ে দিই। ঠিক আছে, এই যে আমাদের কাজ হচ্ছে এটা নিয়ে। আচ্ছা ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই জিনিসটাকে এটাকে একটু সামনে নিয়ে আসি। হ্যাঁ, এখান থেকে এটাকে এখানে নিয়ে আসি, সামনে নিয়ে আসি। এখন ঠিক আছে, এবার দেখো, এবার কাজগুলো দেখো, সমান চিহ্ন এক্স ওয়াই জেড -1। এখন দেখো ভাইয়া উদ্দেশ্য কি বানানো, 0 বানানো। তাহলে 0 কীভাবে বানবা, দেখো 1গুলো পাশাপাশি আছে, তাহলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামকে বিয়োগ করলে একটা 0 পাবা, আর দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামকে বিয়োগ করলে একটা 0 পাবা। তাহলে করো 1 থেকে 1কে বিয়োগ করলে এখানে 0, এখানে x -y, আর এখানে করলে কি আসবে s স্কোয়ার -y স্কোয়ার। বুঝতে পারলাম? এই দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামকে বিয়োগ করলে এখানে 0 পাবা, এখানে y - z, এই দুটো যদি বিয়োগ করো y স্কোয়ার -z স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা পরেরটা কি 1 z × z স্কোয়ার। নিচে আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এখানে পাশে সাইড নোট দাও। নতুন করে প্রথম কলামটা তৈরি হচ্ছে কীভাবে, c1 - c2 করে, নতুন করে দ্বিতীয় কলাম তৈরি হচ্ছে কীভাবে, c2 - c3 করে। ঠিক আছে? এখন বলো কাকে ধরে বিস্তার করবো, বুঝতেছো? আমি কাকে ধরে বিস্তার করবো, প্রথম সারিকে। তাহলে প্রথম সারি 1কে ধরে বিস্তার করবো, 1 বরাবর কলাম বাদ যাবে, 1 বরাবর সারি বাদ যাবে। ওকে, এবার আসো এই চারটা নির্ণয় দেখো, এক্স ওয়াই জেড -1, আর এখানে বিস্তার করলে এখানে পড়ে থাকবে x - y, আর এখানে বাংলে x + y × x - y। ঠিক আছে? এখানে থাকবে y - z, আর y স্কয়ার - z স্কয়ারকে লিখলে কি লিখবা, y + z × y - z। ঠিক আছে? এই যে বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো x y z -1, ভাইয়া বলো প্রথম কলাম থেকে x - y কমন যায়, দ্বিতীয় কলাম থেকে y - z কমন যায়, কমন নিয়ে নাও। তাহলে x - y কমন নিলাম, আর দ্বিতীয় কলাম থেকে y - z কমন নিচ্ছি। বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে এখানে থাকবে 1, এখানে x + y, এখানে থাকবে 1, এখানে থাকবে y + z।
ঠিক আছে। তো এখন দেখো এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড। ওকে, এবার আসো এটা গুণ করব, প্রধান কর্ণ গুণ মাইনাস গুণ গুণ, তাহলে প্রধান কর্ণ গুণ করলে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই। এই দেখো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসলো, এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড। এখানে ভাইয়া দেখো ওয়াই আর ওয়াই কাটা যাবে, তাহলে কি থাকবে জেড মাইনাস এক্স। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সেট, এটাই। ঠিক আছে, সহজ না? তো আশা করি এই ধরনের ম্যাথগুলো এখন থেকে তোমাদের কাছে সহজ লাগবে। ঠিক আছে, সো আমরা নেক্সট ক্লাসে নির্ণায়কের আরও যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তো ইনশাল্লাহ তুমি যদি ভাইয়ের প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করো এবং ভাইয়ের দেওয়া যে অনুশীলন কাজগুলো আছে সেগুলো যদি করো, ইনশাল্লাহ কোনো ম্যাথ তোমার কাছে কঠিন লাগবে না। তাহলে আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।